তবে কোন শ্রেণীর বয়েজ গ্রুপের কথা গার্লস গ্রুপে লিঙ্ক করলো এটা ধরতে হবে আগে। ওকে, আসসালামু আলাইকুম। আমরা এখন শুরু করে দিব। ওকে, আশা করি যে সবাই আশা করি লাইভে জয়েন হয়ে গেছো। আমি আস্তে আস্তে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা আর 1 মিনিট আমি অপেক্ষা করব, তারপর ইনশাল্লাহ আমি শুরু করে দিব। ওকে ওকে, মোটামুটি যারা জয়েন হওয়ার তারা মোটামুটি হয়ে গেছে। শুধু আমাকে কয়েকটা জিনিস জানাও, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আর এই যে এখন অব্দি আমরা 4টা ক্লাস করছে, আমার একটা ক্লাস করছো, নাইমুর ভাই 2টা ক্লাস করছো, রাকিবের একটা ক্লাস করছো। তো ক্লাসগুলো কেমন লাগতেছে, ওভারঅল কি অবস্থা একটু আমাকে জানো, তারপর আমরা শুরু করে দিব। আমি খুবই এক্সাইটেড তোমাদের এই ক্লাসটা নিয়ে, বিকজ আমার আজকে প্রথম ফিজিক্স ক্লাস, মানে এই ব্যাচে। হ্যাঁ ভাইয়া, সব ঠিক আছে, ক্লাসগুলো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ভালো। মোটামুটি যারা জয়েন হওয়ার তারা মোটামুটি হয়ে গেছে। ভাইয়া, ক্লাস শেষের সাথে লেকচার শিট ও নোটগুলো আপলোড দিলে ভালো হতো। সব দেওয়া হয় ভাইয়া, তোমাদেরকে দেখবা অলি ভাইয়ার একটা পিন পোস্ট আছে যেখানে সব রেগুলার ক্লাসের পরে লেকচার স্লাইড এবং তোমার হলো যে ক্লাসের কন্টেন্ট সব আপলোড দিয়ে দেওয়া হয় সাথে সাথে। শাহরিয়ার আব্দুল্লাহ বলছে আলহামদুলিল্লাহ সব ক্লাসই বেস্ট ছিল ভাইয়া, সাউন্ড ভিজুয়াল এভরিথিং ক্লিয়ার অ্যান্ড ভাইয়া ক্লাসগুলো আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। ওকে ফাইন, তাহলে আমি আমার উত্তর পেয়ে গেছি, আমরা শুরু করে দিচ্ছি। আজকে ফিজিক্স ক্লাস আশা করি আরো এনজয় করবা, কারণ হলো যে এই ক্লাসটা নিয়ে আমি আগে বললাম যে আমি খুবই এক্সাইটেড, কারণ হলো যে এই ক্লাসটা তোমাদেরকে কতভাবে সুন্দর করে গুছিয়ে দেওয়া যায় ওটা নিয়ে আমি আজকে অনেকক্ষণ ধরে সময় নিয়েছিলাম। তো আশা করি যে একটা ভালো একটা আউটপুট আসবে এই ক্লাস থেকে। কাজ ক্ষমতা ও শক্তি থেকে আমি যদি একটু দেখাই, তোমার হচ্ছে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে আমি না এই চার্টটা বানানোর সময় পাই নাই, ঠিক আছে, সময় পাই নাই, কিন্তু আমি তোমাকে দেখাচ্ছি ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে তোমার হলো যে এই চার্ট থেকে, মানে এই চ্যাপ্টার থেকে তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর প্রায় একটা, আর লাস্ট কোন বছর জানি দেখলাম 2টা প্রশ্ন হয়। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা এখান থেকে একটা এমসিকিউ কমন পাবো, রিটেন পাওয়ার চান্স কম, তবে আমরা একটা এমসিকিউ কমন পাবো, এটা আমরা বলতে পারি। রাজশাহী ইউনিভার্সিটিতে 2টা, মানে এই হারে আমি দেখছিলাম প্রায় টাইমে 2টা করে কোশ্চেন আসে, ঠিক আছে। তার মানে রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা মোটামুটি 2টা প্রশ্নের মতো কমন পেতে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2টা, 3টা, 1টা, 3টা এই হারে আসতো। তার মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2-3টা করে আসে আনুমানিক, ঠিক আছে। আমি চট্টগ্রামেরটা ঠিক মতো দেখতে পারিনি, তাই এটা একটু মিসিং রাখি, ধরে নিতে পারি যে আমরা 1 থেকে 2টা প্রশ্ন আসতে পারে। জিএসটিতে ওই 1, 2, 1 এই হারে আসতেছিল। এগ্রিতে আবার একটু প্রশ্ন এখান থেকে কম আসে, তবে আসে না বললে ভুল হবে, 1, 1 এরকম 0 এরকম আসছিল। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস না বুঝতে পারছি,
ভাইয়া ইউটিউবে আপনার সব ভিডিও দেখি, ওকে ফাইন ভাইয়া, ওয়েবসাইটে একটু আপডেট করলে ভালো হতো। আচ্ছা ওয়েবসাইটে না ভাইয়া আপডেট করবে, বাট একটা বাগ মানে একটা ত্রুটি দেখা দিচ্ছে, এই ছোট্ট ত্রুটিটার জন্যই আমরা আটকে আসছি। আমাদের অলরেডি মনে হয় একটা বা দুইটা ক্লাস আপলোড হয়েছে, বাকি দুইটা ক্লাসও আপলোড হবে, একটু অপেক্ষা করো। আর একটা প্রবলেম বলছিলাম ভাইয়া, ফিজিক্সে কোন ভাইয়া আসবে, আমরা এখন ঘোষণা দিতে পারতেছি না ভাইয়া, কারণ ফাইনাল এখন অব্দি কথা চলমান আছে, ফাইনাল যতদিন না হচ্ছে ততদিন অব্দি আমরা ঘোষণা দিতে পারতেছি না। তবে তুমি এইটুকু এনশিওর রাখো, তোমরা এসএসসিতে যার খুবই পপুলার একটা ভাইয়া, যে অনেক মজা করে হাসির ঠাট্টা দিয়ে তোমাদেরকে প্রচুর পড়াতো ফিজিক্স, এমন একজন ভাইয়া বুয়েটের ভাইয়া, ঠিক আছে। এবং আরেকটা জিনিস বলে রাখি যে ওকে, বাট বায়োলজির নোট পাইনি আমরা ওয়েবসাইটে ভাইয়া, নোট ইনশাল্লাহ পেয়ে যাবা ভাইয়া। নোট বলতে গেলে কি হ্যান্ড নোটের কথা বলতেছো, পাওয়ার কথা, যদি না পাও তাহলে ইনশাল্লাহ আজকে দিয়ে দিবে, যেহেতু বায়োলজি তো পাওয়ার কথা ভাইয়া, সবকিছু তো দিয়ে দিচ্ছে। ওকে, যদি না পাও তাহলে একটু কষ্ট করে আমি অলিকে জানাই দিচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে। মেহেদি হাসান বলছে নিয়াজ ভাইয়া তোমরা আইডিয়া করো, তো আমি তো আইডিয়া করার জন্য তোমাদেরকে বলছি, তাই না? ওকে, তো ফিজিক্সের জন্য এমন একজন বসকে আমরা আনতেছি, তো ইনশাল্লাহ তো উনি না আসা পর্যন্ত আশা করি আমার ক্লাসও এতটা খারাপ হবে না। আশা করি ভার্সিটি অ্যাডমিশনের জন্য আমার ক্লাসও তোমরা করে মজা পাবা, অ্যাটলিস্ট মজা পাবা। যদি মনে হয় যে না ভাই আপনার ক্লাস মজা পাচ্ছি না, বলে দিবা, ঠিক আছে, ক্লাস না বন্ধ করে দিব ফিজিক্স, ঠিক আছে। তো এইটা হলো কথা, তার মানে আমরা একটা আইডিয়া করতে পারি যে আজকের ক্লাস থেকে আমাদের ন্যূনতম 1 মার্ক থেকে 2 মার্ক কমন আসতে যাচ্ছে। যে বিশ্ববিদ্যালয়গুলোতে ফিজিক্সে মার্ক বেশি সেখানে 2 মার্ক আসবে, আর আমাদের ঢাকা ইউনিভার্সিটির যদি চিন্তা করি, জিএসটি, এগ্রি, এগুলো চিন্তা করলে আমরা মোটামুটি 1 মার্কের মতো কমন পাচ্ছি বড় বড় ইউনিভার্সিটি গুলাতে। ক্লিয়ার? ওকে ক্লিয়ার। আর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 1 মার্ক। তো শুধু প্রশ্ন হয় রাজশাহী আর জাহাঙ্গীরনগর একটু বেশি করে, ঠিক আছে। ওকে, এইটুকু আমরা বুঝতে পারছি, ঠিক আছে। ওকে ওকে, এবার আসো ভাইয়া আমরা কাজ। আচ্ছা কাজ, এই সাবজেক্টটা আপনার পড়ার আগে আমরা কয়েকটা জিনিস আগে জানতে হবে যে এই সাবজেক্টে আমি সাবজেক্টে কিভাবে পড়াবো। আমি প্রত্যেকটা টপিক, এগুলো হলো টাইপ 1, এটা কি, এটা হলো টাইপ 1। তো টাইপ 1 এর টপিকটা হলো কাজ। এই কাজের আমি কনসেপ্ট দিব, যতটুকু লাগবে ততটুকুই দেওয়া হবে, ঠিক আছে। এমন ভাবে পড়ানো হবে যাতে তোমার ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট হয়ে যায়। কাজের যতটুকু কনসেপ্ট লাগবে আমি সবকিছু দিয়ে আমরা বিগত বছরে এমসিকিউ গুলা সলভ করাবো, ঠিক আছে। ধাপে 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 প্রত্যেকটা এমসিকিউ তোমাদেরকে আমরা সলভ করিয়ে দিব। তো তুমি যখন এই সলভ করবা এগুলা, তখন দেখবে যে তোমার মোটামুটি ভার্সিটি অ্যাডমিশনের জন্য এগুলো সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন তোমার দেখবে যে সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে টাইপে আমরা যাবো গতিশক্তি। এরপর দেখো গতিশক্তি টাইপে গেলে গতিশক্তি রিলেটেড যে কোশ্চেন গুলো আছে সেগুলো, এগুলো সব হলো বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, ঠিক আছে। এরপরে দেখো যে এই যে দেখো সব হলো বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন গতিশক্তির। এরপরে এখানে শেষে হয় নাই। ওকে 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 ওকে, এরপরে বিভব শক্তি নিয়ে, তারপর বিভব শক্তি রিলেটেড এই যে কনসেপ্ট, তারপরে হলো কি নিয়ে, তারপর আছে বুলেট ও তক্তার ম্যাথ দেখাবো আমরা, তারপরে হলো যে ক্ষমতা নিয়ে, তারপরে আছে কি, তারপরে আছে কুয়ার ম্যাথ নিয়ে। তো এই হলো ওভারঅল আমাদের পড়াশোনা, ঠিক আছে। এই কয়টা জিনিসে আমাদের এই চ্যাপ্টারে আছে, এই কয়টা জিনিসে আমাদের এই চ্যাপ্টারে আছে। তাহলে আমরা কি কি দেখবো এই চ্যাপ্টার থেকে? কাজ দেখবো, আমরা গতিশক্তি দেখবো, আমরা বিভব শক্তি দেখবো, আমরা কি দেখবো, বুলেট ও তক্তা দেখবো, আমরা কি দেখবো, ক্ষমতা দেখবো, এবং লাস্ট আমরা কি দেখবো বলতে হবে, কুয়ার ম্যাথ দেখবো। ওকে 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 ভাই, গুচ্ছ সার্কুলার কি জিপি নিয়ে কিছু দেওয়া না, এখন অব্দি কিছু দেয়নি। ওকে, এইটুকু ক্লিয়ার। তাহলে চলো আমরা দেখি কাজ হলো কি রাশি, একটা স্কেলার রাশি। যারা মেডিকেলে পরীক্ষা দিবা তাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, কাজ হলো কি রাশি, একটা স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? তোমরা জানো যে এই যে এটা কি বলতো ভাইয়া, বল এবং স্মরণের গুণফল যেহেতু কাজ, তার মানে কি দুটো ভেক্টর রাশি যেহেতু পাশাপাশি গুণ অবস্থা আছে, তার মানে কি হবে বলতো ভাইয়া, কাজ। এই কারণে আমরা বলতে পারি এটা একটা কি রাশি, স্কেলার রাশি, ঠিক আছে, মানে বল এবং স্মরণের। এবং দেখো ভাইয়া, আমরা কাজকে যদি ভেক্টর রূপে প্রকাশ করি, ডব্লিউ কি বলি, ভেক্টর ইকুয়াল টু এফ ডট এস বলতে পারি কিনা বলতো ভাইয়া। এখন এইটাকে যদি আমরা সূত্রে রূপান্তর করি তখন চলে আসে কি, এফ এস কস থিটা, এফ এস কস থিটা। আবার এফ কে আমরা যদি ভেঙে ফেলি তাহলে কি আসে, এম এ এস কস থিটা। এস বলতে গেলে স্মরণ বোঝাচ্ছে, আর এফ বলতে গেলে বল বোঝাচ্ছে, এম বলতে গেলে ভর বোঝাচ্ছে, এ বলতে গেলে ত্বরণ বোঝাচ্ছে। এগুলো আমরা জানি, তাই না। আর থিটাটা কিভাবে হবে সামনে ম্যাথ করতে গেলে আমরা আরো ক্লিয়ার হব। এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অবস্থান ভেক্টরটা মাঝে মাঝে এমসিকিউতে দিয়ে দেয়, বিশেষ করে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অনেকে মেডিকেলও দিবা। আমি পাশাপাশি বলে রাখতেছি যেগুলো একটু একটু মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। ওটার অবস্থান ভেক্টরটা কেমন হয়, ডব্লিউ ইকুয়াল টু এফ আমাদের কি ডট আর। এই ভেক্টরগুলো একটু মনে রাখবো। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট 3টে ইনফরমেশন আছে। এই 3টে ইনফরমেশন আমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, পাশাপাশি মেডিকেলের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে ভাইয়া, নোট করব নাকি আপনাদের হ্যান্ড নোটেই হবে?
তোমার যেটা সুবিধা হয় আমরা হ্যান্ড নোট প্রোভাইড করবো, যদি তোমার নোট করা মনে হয় যে করা দরকার তাহলে করতে পারো, বাট না করলেও চলবে, ক্লাসটা মনোযোগ দাও। প্রথম দেখো থিটার ইকুয়াল টু 0 হলে, থিটার যদি 0 হয় একটু খেয়াল করে দেখো ডব্লিউ ইকুয়াল টু কি ছিল, এফ এস কস থিটা। একটু খেয়াল করে দেখো থিটারের মানটা যদি আমি 0 বসাই তাহলে এটা কি আসতেছে, এফ এস কস 0। কস 0 মান কত 1, তার মানে ডব্লিউ ইকুয়াল টু কি আসতেছে, এফ এস আসতেছে। তোমরা কি জানো কস কত ডিগ্রি মান সর্বোচ্চ পাওয়া যায়, কস 0 ডিগ্রি মান সর্বোচ্চ পাওয়া যায়, ঠিক আছে। তার মানে cos 0 ডিগ্রিতে আমরা কি পাবো বলতো ভাইয়া, আমরা কাজের মান সর্বোচ্চ পাবো। এখানে এটাই বলতেছে যে কাজের পরিমাণ সর্বাধিক হয় কখন, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রিতে, কারণ cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1 হয়, 1 হয়। তার মানে কি কজের মান নেগেটিভ হয় কোথায়, কজের মান নেগেটিভ হয় -180 ডিগ্রি থেকে, এটার মানটা 0 ডিগ্রির মধ্যে। তার মানে কি 180 ডিগ্রি থেকে মাইনাস দেওয়া লাগবে না, তুমি জাস্ট মনে রাখো যে কজের মান যখন 180 ডিগ্রি থাকে তখন হয় সর্বনিম্ন, আর থিটার ইকুয়াল টু যখন 0 ডিগ্রি হয় তখন হয় সর্বোচ্চ। তার মানে cos 0 ডিগ্রির মান কত 1, তার জন্য আমরা কি পাই, কাজের মান সর্বোচ্চ পেয়ে থাকি। এবার দেখো থিটার ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি কেমন, ধরো একটা মিনিট, জাস্ট 1 মিনিট। আচ্ছা দেখো দেখো এখানে যেটা হলো কি, তোমার যখন থিটার ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তখন কাজের পরিমাণ কত হয়, লেখা আছে 0 হয়। কাজের পরিমাণ কেন 0 হয় বলতো, cos 90 ডিগ্রি মান কত বলতো ভাইয়া, cos 90 ডিগ্রি মান কত 0। তার মানে ধরো কোন একটা বস্তুকে, মানে এখানে কার কার মধ্যে ধরো বল প্রয়োগ করতেছো এবং সরণ তোমার কি হচ্ছে বলতো ভাইয়া, লম্ব ভাবে হচ্ছে, বল এদিকে প্রয়োগ করতেছো, সরণ লম্ব ভাবে হচ্ছে। উৎপত্তি কোণ যখন 90 ডিগ্রি হয় তখন আমরা কি বলতে পারি বলতো ভাইয়া, কাজের পরিমাণ কত হয় 0 হয়। তার মানে কারণ কি, cos 90 ডিগ্রি মান কত হয় 0 হয়। আর লাস্ট যে ইনফরমেশনটা মনে রাখবা যে ধরলাম বল প্রয়োগ করতেছে এই দিকে, কিন্তু তোমার কি হচ্ছে বলতো ভাইয়া, সেটা উল্টা দিকে যাচ্ছে। উল্টা দিকে গেলে কি হবে বলতো ভাইয়া, যখন অ্যাঙ্গেলটা কি হবে এইদিকে মারতেছ, ও কি করতেছে উল্টা দিকে আসতেছে, তখন কাজের পরিমাণ কি হবে, সর্বনিম্ন হবে। কারণ কি জানো, cos 180 ডিগ্রি অ্যাঙ্গেলের মান কত বলতো ভাইয়া, -1 হয়ে থাকে। তার মানে আমরা এইটুকু বলতে পারি যে সর্বোচ্চ আমরা কাজ কোথায় পাবো, 0 ডিগ্রিতে। কারণ যেদিকে বল প্রয়োগ করবো সেদিকে যদি সরণ ঘটে সেদিকে আমরা কি পাবো, কাজের মান সর্বোচ্চ পাবো। আর যেদিকে বল প্রয়োগ করছে তার উল্টা দিকে যদি কি আসে বলো তো, সরণ ঘটে, তাহলে আমরা কি বলতে পারবো, আমাদের কাজের মান নেগেটিভ হবে। ক্লিয়ার কিনা সবাই? এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আসো আমাদের প্রথম যে কোশ্চেনটা সেটা দেখো। এগুলা সবগুলা ভার্সিটি অ্যাডমিশনে আসা প্রশ্ন, আমি একটু দেখে দেখে তাহলে তোমাদেরকে বলে দিতে পারবো কোনটা কোথায় আসছে, ঠিক আছে। তোমরা একটু উত্তর দিবা, পাশাপাশি আমিও বলে দিব, ঠিক আছে, কোনটা কোথায় কোথায় আসছে, কোন কোন বিশ্ববিদ্যালয়ে আসছে। আমি একটু আমাদের এই স্লাইড যখন তৈরি করতে দিছিলাম না, একটু লেট করে ফেলছিলাম, এই কারণে না মানে এই অ্যাডমিশনের ইয়াগুলোর নামও লেখা নাই, আর কি করা নাই বলতো ভাইয়া, আর হলো যে অ্যানালাইসিসটাও দেখায় নাই। ওকে, আশা করি যে খুব বেশি প্রবলেম হবে না। ওকে ঠিক আছে, এই প্রশ্নটা আসছে ঢাকা ইউনিভার্সিটি 16-17 সালে এবং আসছে গুচ্ছতে জিএসটি অ্যাডমিশন টেস্টে, ঠিক আছে, এই প্রশ্নটা আসছে। এখন দেখো এখান থেকে কোনটা হবে অ্যান্সার বলো তো ভাইয়া, এখান থেকে কোনটা উত্তর হবে বলো তো দেখি, কে বলতে পারবে, কে বলতে পারবে। এইখানের মধ্যে ডব্লিউ ইকুয়াল টু কি আছে, এফ ডট এস আছে, তার মানে আমরা একটু আগে দেখাইছিলাম না, একটু আগে তো দেখাইছিলাম। আর এটা সমান কি লেখা যায়, এফ এস কস থিটা। তাহলে আমি এখান থেকে এটা থেকে কি বলতে পারবো বলতো ভাইয়া, এটা কি হবে, ডি নাম্বারটা হবে, এ আর বি উভয়ই হবে, ঠিক আছে। হ্যাঁ, ডি নাম্বারটা হবে উত্তর। কোথায় আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। এরপরে আসো ভাইয়া, এরপরে আসো, এরপরে আসো কি বলছে দেখো, এই প্রশ্নটা আসছে কোথায়, এই প্রশ্নটা আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা 18-19 সালে আসছে। পৃথিবী সূর্যের চারপাশে 24 ঘন্টায় একবার আবর্তনে ঘূর্ণন সম্পন্ন করে, মানে পৃথিবী 24 ঘন্টায় একবার আবর্তনে ঘূর্ণন সম্পন্ন করে। তাহলে পৃথিবী কর্তৃক কৃত কাজ কত, আবার বলে দিচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ কত। এখন তোমরা যারা যারা মানে খুবই স্মার্টলি হ্যান্ডেল করবা কোশ্চেনটাকে, তারা না মানে কি করবা বলতো, তারা ভাববা যে আসলে এটা কত শর্টকাট ওয়েতে করা যায়। আর যারা একটু বোকার সাগরে হাবুডুবু খাবা, তোমরা ম্যাথ নিয়ে চিন্তা করবা। দেখো এখানে একটা জিনিস কি বলছে বলতো ভাইয়া, পৃথিবী সূর্যের চারপাশে 24 ঘন্টায় কি করছে, আবর্তন করছে। তাহলে কি হবে, একটু আগে আমি কি শিখাইছিলাম মনে রাখবা যে ভাইয়া, যখন সে পূর্বের অবস্থায় ফিরে আসতেছে, তার মানে কি বলতো ভাইয়া, মনে রাখবা যে এখানে কোনো সরণ ঘটে না,
পূর্বের অবস্থায় ফিরে আসছে, এইটা দ্বারা বোঝাচ্ছে আলটিমেটলি তার কোনো স্মরণ ঘটে না, সে যা অতিক্রম করছে সেটা কি ছিল, দূরত্ব ছিল। কিন্তু আমাদের কি কাজের সংজ্ঞায় কি আছে, স্মরণ ঘটিত হতে হবে, মানে স্মরণের মান থাকতে হবে। যেহেতু এখানে স্মরণের মান নাই, সে পূর্বের অবস্থায় ফিরে আসছে, তার মানে কাজের পরিমাণ কত হবে, 0 জুল হবে। বুঝতে পারছো, 0 অ্যান্সার হবে। ঠিক আছে, এইভাবে আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে, এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। এর পরের প্রশ্নটা আসো, তার মানে এটা কোথায় আসছে, জাহাঙ্গীরনগর 1819 সালে। যারা স্মার্ট এগুলা তারাই পারবে। বুঝতে পারছো, মেয়েদের মাথায় কি থাকে বলতো, একটু বুদ্ধি কম থাকে, ওরাই ম্যাক্সিমাম টাইম এটা ভুল করে। বুঝতে পারছো, মেয়েদের মাথায় একটু বুদ্ধি কম থাকে, এই জন্য কি করে, ওরাই এই ধরনের কোশ্চেন ম্যাক্সিমাম টাইমে ভুল করে। যারা স্মার্ট তারাই এগুলা কি করে বলতো, হ্যান্ডেল করতে পারে। তাই তোমাদেরকে কি করতে হবে, যাদের মাথায় একটু বুদ্ধি কম আছে, একটু বেশি প্র্যাকটিস করা লাগবে, আর একটু মাথা খোলা রাখতে হবে, স্মার্ট ভাবে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, কারণ দেখবা যে এইটা যদি কালকে তোমার পরীক্ষা প্রশ্নে আসে, আমি লিখে দিচ্ছি, এর মাঝখান থেকে দেখা যাবে যে 50% স্টুডেন্ট ভুল করবে। আমি জানি এর মাঝখান থেকে যদি একটু লাইন গুলাকে এদিক সেদিক করে দেয়, তাও তোমরা ভুল করবা। ঠিক আছে, তাই সাবধান, খুবই সাবধান, খুবই সাবধান। ওকে, এবার আসো, কাজের মান 0 হবে যদি প্রয়োগিত বল ও স্মরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়। বলতো কাজের মান কখন 0 হয়, কস কত ডিগ্রির মানের জন্য 0 হবে। একটু এইভাবে চিন্তা করবা, কস কত ডিগ্রির মানের জন্য 0 হবে, কস কত ডিগ্রির মানের জন্য 0 হবে বলতো ভাইয়া, কস 0 ডিগ্রি মানের জন্য কত হয়, 1 হয়। কস 90 ডিগ্রি মানের জন্য কত হয়, 0 হয়। তার মানে কজের মান যা হবে তার উপরে তো কি হয় বলতো ভাইয়া, এখানের মধ্যে এইটা কি হয় বলতো ভাইয়া, কি হয়, কাজের মান 0 হবে। কত ডিগ্রির জন্য, 90 ডিগ্রি থাকলেই কেবলমাত্র এইটার কাজের মান 0 হয়। তার মানে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 90 ডিগ্রি। অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 90 ডিগ্রি। এই যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সব ব্রিলিয়ান্ট, এরা হলো সব ব্রিলিয়ান্ট। এটা কোথায় আসছে জানো, এই প্রশ্নটা আসছে কোথায়, এই প্রশ্নটাও আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম টাইমে মনে রাখবা, যদি তোমরা স্মার্ট হও এবং ভাইয়ের কথা যদি শুনে যাও, তাহলে মনে রাখবা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি হয় জানো, তুমি জাস্ট একটু মাথাটা খোলা রাখবা, তাহলেই পারবা। ম্যাক্সিমাম টাইম অ্যান্সার 0 হবে। ম্যাক্সিমাম টাইমে কাজ ক্ষমতা শক্তি থেকে যা কোশ্চেন হবে, কাজ থেকে অ্যান্সার হয় 0। ঠিক আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবার আসো, এখানে আসো, বলো এটা কখন হবে, বল প্রয়োগে সর্বোচ্চ কাজ হবে কখন। এটা 4 নাম্বার প্রশ্ন কোথায় আসছে, এটা মেলা জায়গায় আসছে ভাই, এটা মেলা জায়গায় আসছে। মেডিকেল অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, তারপরে কোথায় আসছে ভাইয়া, ইসলামিক ইউনিভার্সিটি, মেলা জায়গায় আসছে এটা, মানে জিএসটি। ওকে, তার মানে এটা অনেক জায়গায় আসছে। বলো বল প্রয়োগের সর্বোচ্চ কাজ হয় কখন, কি শিখাইছিলাম এখানে, কিন্তু এই স্লাইডে কিন্তু সব শিখাই দিছিলাম। সর্বাধিক কাজ হয় কখন, কখন কজের মান 0 ডিগ্রি হয়। কজ 0 ডিগ্রি হবে কখন বলো তো ভাইয়া, একটু মাথা কাটাও, একটু মাথা কাটাও। কোন দিকে গেলে, লম্ব বরাবর গেলে কি হবে, 90 ডিগ্রি হবে। 45 ডিগ্রি কিন্তু এমনিই হবে না, একই দিকে গেলেই তোমার কি হবে বলো তো ভাইয়া, এটা হবে 0 ডিগ্রি। তার মানে অ্যান্সার কত, একই দিকে। বুঝতে পারছো, বুঝতে পারছে। ওকে, এবার আসো বলের মাত্রা। ভাইয়া আমি সব সময় একটা কথা বলি তোমাদেরকে, যারা একটু মাথা খুলে শুনবা তারাই ফিজিক্সে ভালো করবা। ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে 1 মার্ক আসবে তোমার একক এবং মাত্রা থেকে। 1 মার্ক আসবে কোথা থেকে, একক এবং মাত্রা থেকে। আরেক মার্ক আসবে, একটু শুনো, আরেক মার্ক আসবে কই থেকে জানো, আরেক মার্ক আসবে তোমার গ্রাফ থেকে। গ্রাফ, গ্রাফ আমি দেখাবো, আমি সব পড়াই দিব, সব পড়াই দিব। আরেক মার্ক আসবে কই থেকে, গ্রাফ থেকে। আরেক মার্ক আসবে কই থেকে, ফিজিক্সের। আরেক মার্ক আসবে সমানুপাতিক ব্যস্তানুপাতিক থেকে। কই থেকে আসবে, সমানুপাতিক ব্যস্তানুপাতিক, সমানুপাতিক, তারপরে কি আসবে, ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। আরেক মার্ক কই থেকে আসবে, ডিরের সূত্র থেকে আসবে, নিচের কোনটি সঠিক, সূত্র থেকে আসবে। এবং লাস্ট আরেকটা জিনিস মনে রাখবা যে ওইটাও সমানুপাতিক ব্যস্তানুপাতিকের মধ্যেই পড়ে, যে এটা এত গুণ হলে ওইটা কত গুণ হবে, তো ওইটাও সমানুপাতিক ব্যস্তানুপাতিকের মধ্যে পড়ে, আমি আলাদা করে বলতেছি না। এই 4 ধরনের জিনিস থেকে তুমি মোটামুটি 5 মার্ক ভাইয়া কমন পাওয়া অ্যাডমিশন টেস্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। কয় মার্ক কমন পাবা, 5 মার্ক কমন পাবা। তার মানে বলের মাত্রা, একক, সবকিছু মনে রাখতে হবে। এখন বলের মাত্রা বের করার জন্য কি করতে হয়, মাত্রা বের করার একটা ছোট্ট টেকনিক মনে রাখবা, তুমি সূত্রে ভাঙাবা। সূত্র, এই সূত্রে ভাঙানোর পরে তোমার কাজ শেষ।
কারণ সূত্র থেকে তুমি শুধু কাজ আগাবা। তুমি জাস্ট একটা জিনিস মনে রাখবা যে দূরত্ব বা সরণকে তুমি এল দিয়ে প্রকাশ করো, সময়কে তুমি টি দিয়ে প্রকাশ করো, আর ভরকে তুমি এম দিয়ে প্রকাশ করো। এইগুলো যদি মনে রাখতে পারো তাহলে দেখো এম মানে এম, এ মানে কি ত্বরণ, ত্বরণকে তুমি কিভাবে প্রকাশ করতে পারো, ভি বাই টি, তাই না? একক সময় যে পরিমাণ বেগ প্রাপ্ত হয়। অথবা তুমি যদি আরো একটু ইয়া করতে চাও তাহলে এটাকে আরেক ভাবে লেখা যায় যে এস বাই টি, কাকে, ভি কে প্রকাশ করতে পারো। এক এক সময় যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলি, বেগ বলে থাকি, আর নিচে টি। তাহলে এইখানে আসো, এখানে যেটা আসতেছে এম এস বাই টি স্কোয়ার, তাই কিনা? একটু আগে শিখাইছিলাম আমি সরণকে তুমি কি দিয়ে প্রকাশ করবা, এল দিয়ে, আর টি কে, সময়কে তুমি কি দিয়ে প্রকাশ করবা, বড় হাতের টি দিয়ে। তার মানে এটা কি হবে বলো তো ভাইয়া, টি ইনভার্স 2। তার মানে এমএলটি ইনভার্স 2। এটা কোথায় আছে, এমএলটি ইনভার্স 2 এই নাম্বারটায় আছে। ওকে, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে ফাইন, এবার আসো ভাইয়া, এখানে আসো, এই কোশ্চেনটা উত্তর দাও। দেখি এই কোশ্চেনটা উত্তর দাও। বুঝতে পারছো তো? বুঝতে পারতেছো কিনা একটু বলো। কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রয়োগিত বল ও সরণের মধ্যে কোন কত থাকে। কতবার আসছে দেখো, এই 6 নাম্বার প্রশ্নটা কোথায় কোথায় আসছে জানো? এই প্রশ্নটাও আসছে তোমার বরিশাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, হাজী দানেশ ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, সব জায়গায়। হাজী দানেশ, এসএসটিইউ, চট্টগ্রাম ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, সব জায়গায় আসছে। বলো উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। কত হবে সব সময় মনে রাখবা। আবারও এটা বারবার আসতেছে, বুঝতেই পারতেছো মানে কতটাই ইম্পর্টেন্ট, তাই না? কজ 0 ডিগ্রি মান কি হয়, কজের মান সর্বোচ্চ দেয়। কজের মান সর্বোচ্চ দেওয়া মানে কি হয় বলো তো ভাইয়া, আমার কাজের মানও সর্বোচ্চ আসবে। ওকে, এবার আসো একটা প্রশ্ন কি বলতেছে যে 2 নিউটন বল কোন নির্দিষ্ট ভরের, দেখো কোন নির্দিষ্ট ভরের বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুটি বলের দিকে, এটা কোথায় আসছে আগে তোমাকে আমি একটু বলি, কারণ যেহেতু লেখে নাই সেহেতু আমাকে একটু বারবার বলে দেওয়া লাগতেছে। কষ্ট হলো কি হবে, তোমাদের জন্য তো এইটুকু করতেই পারি। বলো তো, এই প্রশ্নটা আসছে তোমার, ওকে পেয়েছে, এই প্রশ্নটা আসছে জাহাঙ্গীরনগর এ ইউনিটে। খুবই কোশ্চেন, দুর্দান্ত একটা কোশ্চেন, বাট একদম ইজি আছে। কোথায় আসছে, জাহাঙ্গীরনগর এ ইউনিটে। দেখো কি বলছে, 2 নিউটন বল, তার মানে এফ এর মান পাইছো, যেই সময় ডাটা পাবা তার নিচে একটা দাগ দিয়ে দিবা। ভরের বস্তুর উপর নির্দিষ্ট ভরে প্রয়োগ করলে বলের দিকে ওর 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয় এবং সরণ ঘটে এইটা। তার মানে তুমি কি জানো, জানতে চাইছে কি কাজের মান। তার মানে তুমি ডব্লিউ ইকুয়াল টু কি জানো বলো তো ভাইয়া, এফ এস কস থিটা, তাই কিনা বলো তো ভাইয়া? এবং দেখো ভাইয়া এখানে আমাদের কি বলছে, বলের দিকের সাথে 60 ডিগ্রি, তার মানে ডিরেক্ট থিটার মান বলে দিচ্ছে। আর এফ এর মান কত আছে 2, এস এর মান কত দেওয়া আছে 5 মিটার, আর কস কত হবে 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি মান কত, হাফ। মনে রাখবা 2 × 5 × হাফ, এটা 2 কাটাকাটি করলে কত হবে 5 জুল। 5 জুল হলো অ্যান্সার। বলো কঠিন কি জিনিস? ওকে ওকে, ভেরি গুড, এই যে পারতেছে। বলো কত সহজ জিনিস। এরপরে আসো ভাইয়া, এটা আমার খুবই পছন্দের একটা কোশ্চেন। দেখো এইরকম যদি একটা কোশ্চেন হয় যে একটা কণার উপর এফ, এফ ভেক্টরটা কত দেওয়া আছে, 10 i ক্যাপ প্লাস 10 j ক্যাপ প্লাস 10 k ক্যাপ। এটা কোথায় আসছে জানো, একটু আমি বলে দিই এটা কোথায় আসছে তোমাদেরকে, কারণ বলে না দিলে, এই যে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। এটা কোথায় আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, ঠিক আছে? তো দেখো এরকম হলো, আর আর বলা আছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এখন দেখো ভাইয়া, আমরা যেহেতু এগুলো ভেক্টর ফর্মে দেওয়া আছে, তুমি অবস্থান ভেক্টর কাজের জন্য কি পড়ছিলা বলো তো ভাইয়া, ডব্লিউ ইকুয়াল টু কি পড়ছিলা, এফ ভেক্টর ডট গুণফল আর ভেক্টর। তার মানে ডট গুণফল কিভাবে করে, আমরা ভেক্টরের সাবটা যদি আগে পড়াতাম তাহলে আরো বুঝতে সুবিধা হতো। 10i ক্যাপ, তারপরে কি আছে প্লাস 10j ক্যাপ প্লাস 10k ক্যাপ ইন্টু 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এবার এটাকে কি করবা, গুণ করে দাও। 10 দুগুণে 20, কারণ আইকে বাইকে বাদ চলে যাচ্ছে, প্লাস 10 দুগুণে 20 মাইনাস 10 দুগুণে 20, এটা কাটাকাটি করলে তাকে কত 20 জুল। বুঝতে পারছো অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 20 জুল। অ্যান্সার এই নাম্বারটা হবে, কত হবে 20 জুল হলো কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কিনা সবাই? সবাই যদি বুঝতে পারো বলো, বুঝতে পারলে বলো। আমাদের কিন্তু
এই যে কাজের যে বেসিক কনসেপ্টের যত প্রকারের ম্যাথ আসতে পারে তোমার পরীক্ষাতে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য সবগুলো জিনিস কমপ্লিট হয়ে গেছে। কে কি বুঝতে পারছো বলো? ওকে, ভেরি গুড। ওকে, বুঝতে পারছি। ওকে, চলো আমাদের এবার আমরা যাব যেখানে, সেটা হলো কি, কিসের কনসেপ্ট? গতিশক্তির কনসেপ্ট। চলো আমরা দেখি গতিশক্তির কনসেপ্টটা আমরা কিভাবে পড়া যায়। ওকে চলো। ওকে ওকে, বুঝেছি ভাইয়া, বুঝতে পারছি। টাইপ 1 ইজি ছিল ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তার মানে ম্যাক্সিমাম সবাই বুঝতে পারছে, তাই কিনা? যদি আমি ভুল না করে থাকি সবাই বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে, ভেরি গুড। স্টুডেন্ট কয়জন আছে? হ্যাঁ, স্টুডেন্ট আছে। ওকে চলো আমরা টাইপ 2 তে যাই। ওকে, টাইপ 2 হলো কি? গতিশক্তি। তো গতিশক্তি থেকে আমাদের একদম বেসিক কিছু জিনিস জানা লাগবে। গতিশক্তির আগে একটু আমাদের ফর্মুলা গুলো একসাথে জানা লাগবে। এই কি ইকুয়াল টু কি জানি বলতো ভাইয়া? হাফ এম বি স্কয়ার। এখানে এম কি বলতো ভাইয়া? এম হলো ভর, আর ভি কি বলতো ভাইয়া? বেগ। খুব ভালো কথা। তো এখানে এই কি ইকুয়াল টু, তাহলে কি গতিশক্তি ইকুয়াল টু হাফ অফ এম বি স্কয়ার, কোনো সমস্যা নেই। এখন এই সূত্রগুলাকে বিভিন্ন ফর্মে কি করা যায়? কনভার্ট করা যায়। তাহলে আমাদের এখানে এই যে পি তে কনভার্ট করা হয়েছে, পিতে কিভাবে কনভার্ট করা হয়েছে একটু আমি তোমাকে বলি। পি মানে কি? ভরবেগ। ভরবেগকে কিভাবে প্রকাশ করা হয়? এমবি দিয়ে। তাহলে তোমাকে এই সূত্রটাকে জাস্ট দেখো, এই সূত্রটাকে আমরা জাস্ট এইভাবে লিখছি যে এম স্কোয়ার বি স্কোয়ার। যেহেতু একটা এম উপরে দেওয়া লাগছে, একটা এম উপরে ছিল, উপরে আরেকটা এম দেওয়া লাগছে, তাহলে নিচে এম দিয়ে ভাগ করতে হবে, আর নিচে আগে থেকে ছিল কি 2। তার মানে কি এখানে এম বি স্কোয়ার লেখা যায় কিনা বলতো ভাইয়া? এটা লেখা গেলে তাহলে এটাকে আমরা কি বলতে পারি? পি স্কোয়ার, পি স্কোয়ার বাই 2m। তার মানে গতিশক্তি ইকুয়াল টু কি সূত্র দাঁড়ানো হলো? আরেকটা ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। তাই কিনা? বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? ওকে ফাইন। একই জিনিসটাই, জাস্ট একই জিনিসটাই এখানে জাস্ট উল্টা করা হয়েছে। আরেকটা জিনিস দেখো, ইকুয়াল টু আমরা কি জানি বলতো ভাইয়া? হাফ অফ এম ভি স্কোয়ার, তাই কিনা? খুব স্বাভাবিক বিষয়। এখন দেখো ভাইয়া, এইখানের মধ্যে তোমাকে জাস্ট কি করছে বলতো ভাইয়া? জাস্ট এখানের মধ্যে একটা ভিকে আলাদা করে ফেলছে। দেখো 2mb, আর একটা ভিকে আলাদা লিখছে। তার মানে এমবি মানে কি? পি, আর ভিটা কি? ভি ডিভাইডেড বাই 2। তো এটা দিয়ে খুব একটা কোশ্চেন আসে না, এটা দিয়ে তেমন একটা কোনো কোশ্চেন আসে না। ম্যাক্সিমাম টাইমে আমাদের কোশ্চেন হয় এইগুলার উপরে, ঠিক আছে? এই দুইটা সূত্রের উপরে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন হয়, ঠিক আছে? আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন হয়। এখন আসো, এখান থেকে আমি কি বলছিলাম তোমাকে ভাইয়া? এখান থেকে কি বলছিলাম? কয়টা প্রশ্ন হয়? 4টা প্রশ্ন হবে। একক মাত্রা, গ্রাফ, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, সূত্র। তার মানে এই যে আমাদের সমানুপাতিক ব্যস্তানুপাতিক এই পার্টটুকু আছে, সরি, আচ্ছা এই যে দেখো, একটু দেখো, সমানুপাতিক ব্যস্তানুপাতিক এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকুতে আমাদের এখন আলোচনার একটা বিষয়বস্তু এখানে চলে আসছে। চলো দেখি এখানে কি বিষয়বস্তু আসছে, একটু ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবা। দেখো এইখানের মধ্যে প্রথম যে পার্টটুকু একটু খেয়াল করবা, সেটা কি? সেটা খেয়াল করে দেখো, ইকের সাথে তুমি যখন হাফ এম বি স্কোয়ার আছে, তখন এখানের মধ্যে ইকের সমানুপাতিক কি লেখা যায় বলতো ভাইয়া? এম লেখা যায়। কখন লেখা যাবে? যখন ভি থাকবে আমাদের কি? কনস্ট্যান্ট থাকবে। বি যখন ধ্রুবক থাকবে, তখন আমি বলতে পারবো যে ইকে সমানুপাতিক কি বলতে পারবো? এম বলতে পারবো। একটা মিনিট, একটু স্মার্ট বোর্ডটা হ্যাং করছে, কারণ প্রচুর মানে তোমার হলো যে সকাল থেকে যেই পরিমাণ ক্লাস নেওয়া হচ্ছে, তোমার হলো যে ওকে ফাইন, ওকে চলে আসছে। এবার দেখো ভাইয়া, তার মানে আমি কি বলতে পারবো? ইকে সমানুপাতিক এম বলতে পারবো। কখন বলতে পারবো? যখন ভি কনস্ট্যান্ট। আবার দেখো ভাইয়া, ঠিক আরেকটা জায়গা খেয়াল করে দেখো, ইকে সমানুপাতিক, আবার এখানে দেখো, তুমি একটু অবাক হয়ে গেছো না? এখন আবার গতিশক্তির সাথে কার সম্পর্ক দেখাচ্ছি? এই সূত্রটার সম্পর্ক, মানে ইকে সমানুপাতিক পি স্কোয়ার বাই 2m। যদি তুমি পি কে কনস্ট্যান্ট ধরো, তাহলে এটা হয়ে যাচ্ছে কি? 1/m। তার মানে কি একটা জায়গায় পাচ্ছ ইকে সমানুপাতিক এম কি? সমানুপাতিক। আরেকটা জায়গায় পাচ্ছ ইকে সমানুপাতিক 1/m কি? ব্যস্তানুপাতিক। কিন্তু দুইটার ভিন্ন ঘটনা, পুরো ভিন্ন। কখন দেখো, একটা জায়গায় হলো ভি কনস্ট্যান্ট, আর একটা জায়গায় হলো পি কনস্ট্যান্ট। তার মানে যেই কোনো একটা জায়গায় যদি কোনো একটা কনস্ট্যান্ট থাকে, বাকিটা কিভাবে আছে আমরা বুঝতে পারবো না বলতো ভাইয়া? তাহলে যদি বলা হয় যে
এম এবং দেখো গতিশক্তি এবং ভর ব্যস্ত অনুপাতিক আকারে থাকে, তখন তোমরা কোন সূত্রটা চিন্তা করবা? ইকে ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m। যদি বলো সমানুপাতিক হারে আছে, তখন কি বলবা? ইকে ইকুয়াল টু হাফ অফ এম বি স্কয়ার। ক্লিয়ার কিনা সবাই? এই যে এইটুকু ক্লিয়ার। এইটুকু যদি ক্লিয়ার হয়, এবার এইখানে আসো ভাইয়া, এই সাইডে চলে আসো। এই সাইডে দেখো কি আছে, ই কে সমানুপাতিক প্রথম পার্টটুকু থেকে দেখো, এম কে যদি আমরা কনস্ট্যান্ট ধরি তাহলে কি বলতে পারি? ই কে সমানুপাতিক ভি স্কয়ার। তার মানে কি গতিশক্তি থাকে, গতিশক্তির মানে সাথে বেগের সম্পর্ক কি? সমানুপাতিকের কি? বর্গ। তার মানে বেগের বর্গের সমানুপাতিক। আমরা বলতে পারি কি গতিশক্তি কি বেগের বর্গের সমানুপাতিক। ঠিক তেমনি তুমি যদি এইখানে আসো ভাইয়া, ই কে সাথে যদি পিবি বাই 2 এই সূত্রে আসো, তাহলে কি বলতে পারবা? পি যদি এখানে কি কনস্ট্যান্ট ছিল? এম, আর এখানে যদি পি কনস্ট্যান্ট থাকে, তখন আবার বলতে পারি ই কে সমানুপাতিক ভি। তার মানে কখন কোনটা কনস্ট্যান্ট তার উপরে কিন্তু আমাদের কি আছে? সমানুপাতিকের সম্পর্কগুলো ভিন্ন দেখা যাচ্ছে। ওকে ফাইন, এইবার আসো ভাইয়া, এইখানে আসো, আরেকটা সম্পর্কে আসো ভাইয়া, আরেকটা সম্পর্কে আসো। ক্লিয়ার হতে হবে, কারণ এরপরে কোশ্চেন আমরা যাব। এইবার আসো এইখানের মধ্যে, এইখানে কি আছে? ই কে সমানুপাতিক কি? এখানে আবার কি এম কনস্ট্যান্ট যদি ধরি, এখানে প্রথমে কি ছিল বলো তো ভাইয়া? এখানে যদি আমি এম কনস্ট্যান্ট ধরি, এই সূত্রটার দিকে দেখো, এম কনস্ট্যান্ট ধরলে আমার কি হবে? ই কে সমানুপাতিক পি স্কয়ার। আবার যদি ভি কে কনস্ট্যান্ট ধরি, তখন আবার কি হবে? ই কে সমানুপাতিক পি হচ্ছে। এখানে তাহলে সমানুপাতিক ব্যস্তানুপাতিক আমরা কয়টা জিনিস পাইছি? 6টা জিনিস। কখন সমানুপাতিক কখন ব্যস্তানুপাতিক হবে জাস্ট আমরা কনস্ট্যান্টের হিসাব করে আমরা কিন্তু করে ফেলতে পারি, তাই কিনা? জাস্ট কোনটা কনস্ট্যান্ট আমি কিন্তু বলে দিতে পারি। ধরো আমি তোমাকে বলতেছি যে ইকে এবং ভি এর সম্পর্ক কিভাবে পাবা। এখন ইকে আর ভি এর সম্পর্ক তুমি কয়েক জায়গায় পাচ্ছ, এটা পাচ্ছ, এটা পাচ্ছ, এটাও পাচ্ছ। এখন আমি তোমাকে কিসের কনস্ট্যান্টের কথা বলতেছি? দেখো, আমি তোমাকে এখানে পি কনস্ট্যান্টের কথা বলছি। এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া, পি কনস্ট্যান্ট হলে ইকে এর সাথে ভি এর সম্পর্ক কি হবে? পি যখন কনস্ট্যান্ট থাকে, পি যখন ধ্রুবক থাকবে, তখন গতিশক্তির সাথে আমাদের বেগের সম্পর্ক কেমন হবে? আচ্ছা, মেহেদি বলছে যে ভাইয়া নোট তোলার জন্য একটু সময় দিলে ভালো হয়। ভাইয়া নোট তো আমরা দিয়ে দিব ভাইয়া, তোমাকে আর আলাদা করে নোট তুলতে যদি সময় লাগে তো সময় নষ্ট করবা না, তুমি পড়ায় মনোযোগ দাও। এই অ্যান্সার দাও। নোট আমরা আলাদা করে দিয়ে দিব, আবার ক্লাস স্লাইডও আলাদা করে প্রোভাইড করবে। এখন তোমার যেটা সুবিধা, ক্লাসের হাতে নোট লেখা নোট আমরা প্রোভাইড করবো তোমাদেরকে। এই যে পারছে, ভেরি গুড, দেখছো? ওকে, সমানুপাতিক। এই বাকিরা কি বুঝতে পারো নাই? প্রায় 22 জনের মতো ক্লাসে থাকলে যদি বাকিরা বুঝতে না পারো আমাকে বলতে হবে, ঠিক আছে? আমাকে একটু বলতে হবে। এই বুঝতে পারছো কিনা একটু বলো। হ্যাঁ, ইকে সমানুপাতিক ভি, যারা যারা বলছো ভেরি গুড, তোমাদেরকে অভিনন্দন। ওকে, ভেরি গুড। তার মানে ইকে সমানুপাতিক কি হবে বলো তো ভাইয়া? বি হবে। তার মানে এটার সাথে সমানুপাতিক। তার মানে গতিশক্তি যত গুণ বাড়বে আমাদের বেগও তত গুণ বাড়তে থাকবে। ওকে ফাইন, এবার আসো লাস্ট একটা ইনফরমেশন। আসো ভাইয়া, এটা ক্লিয়ার হয়ে গেলে আমাদের কাজ শেষ। তোমাকে যদি আমাদের বলা হয় যে ইকে কনস্ট্যান্ট, দেখো ইকের সাথে তুমি কি কি সূত্র পা দেখো, ইকে ইকুয়াল টু কি পাচ্ছ? পি স্কয়ার বাই 2m। কি পাচ্ছ? পি স্কয়ার বাই 2m। তাই কিনা বলো তো ভাইয়া? হ্যাঁ, তাই পাচ্ছ। এখন খেয়াল করে দেখো, যদি ইকে ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m পাও, জাস্ট একটু খেয়াল করে দেখো, ইকে যদি কনস্ট্যান্ট হয়, তাহলে পি এবং এম, তার মানে কি পি কে ছিল ভরবেগ আর এম কে ছিল ভর। এই পি এবং এম এর সাথে কি একার সম্পর্ক পাবা? দেখো, একটা কনস্ট্যান্ট হলে যদি তোমার এখানে ভরবেগ বাড়ে, তাহলে অবশ্যই এম কেও বাড়ানো লাগবে, কারণ এটা কি আছে? এটা সমানুপাতিক। তার মানে কি পি বাড়ালে তোমার অবশ্যই এম কি করতে হবে? বাড়তে হবে। খুব স্বাভাবিক বিষয়, যদি ব্যালেন্স করতে চাও। তার মানে কি আমরা বলতে পারি যে ভরবেগ বাড়লে কি হবে বলো তো ভাইয়া? এইখানের মধ্যে দেখো, এইখানের মধ্যে একটু সরি, পি স্কয়ার আছে, এখানে পি স্কয়ার বাড়লে আমাদের কি বাড়তে হবে বলো তো ভাইয়া? এম বাড়ে। আর আমরা যদি এটাকে এইভাবে লিখি, পি সমানুপাতিক কি বলতে পারো বলো তো ভাইয়া? √m। তার মানে ভরবেগ বাড়লে আমার কি এম এর কি হবে বলতো ভাইয়া? বর্গমূলের সমানুপাতিক হারে বাড়বে। তার মানে কি আমরা জাস্ট মনে রাখবো যে আমার যখন গতিশক্তি কি থাকে? কনস্ট্যান্ট থাকে, তখন আমরা কি করতে পারবো? ভরবেগের কি বলতো ভাইয়া? বর্গ সমানুপাতিক হলো ভর। এইটুকু আমরা মনে রাখলেই হবে, তারপর আমরা নিজের মতো করে কনভার্ট করে নিতে পারবো। ওকে,
এইবার এইটুকু তো আমরা মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আমাদের এই স্লাইডে যা যা পড়াইছি সবাই কি ক্লিয়ার কিনা? সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা এখন কোশ্চেনে চলে যাব। যা যা বেসিক যা যা কনসেপ্ট ক্লিয়ার করে আমরা কিন্তু মোটামুটি সবকিছু কমপ্লিট করে ফেলছি। আর বলো তো গতিশক্তির একক কি, শক্তির একক কি? বলো বলো, শক্তির একক কি? গতিশক্তির একক আর শক্তির এককের কোনো মধ্যে পার্থক্য নাই। বলো শক্তির একক কি? ওকে ওকে ওকে, ভেরি গুড। ওকে, আসো এবার আসো আমাদের কোশ্চেন গুলো আসো। আমাদের প্রথম প্রশ্নটা কোথায় আসছে জানো? আমাদের এই হলো প্রথম প্রশ্ন। দেখো আমাদের প্রথম প্রশ্নটা কই আসছে, কই থেকে আসছে? আমার নাম্বারিং গুলো আমি হারাই ফেলাতেই বেশি ঝামেলা হয়, বুঝতে পারছো? যদি নাম্বারিং গুলো না হারাতাম তাহলে পাশ দিয়ে লিখে দিলে এই সমস্যাটা হতো না, ঠিক আছে? ওকে, কোনো সমস্যা নাই, আমাদের একটু কষ্ট হতেই পারে, কিন্তু আমরা কি করব? আমরা সেগুলো কন্টিনিউ করব। ওকে, চলো চলো চলো, পেয়ে গেছি, কোশ্চেন পেয়ে গেছি। অ্যান্সার দিতে থাকো, তোমরা অ্যান্সার দিতে থাকো, তারপর আমি করা। ওকে, এই প্রশ্নটা আসছে MBSTO মানে মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং GST-তে আসছিল। কি প্রশ্ন? গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক কি? বলো, গতিশক্তি আর ভরবেগের মধ্যে কি সম্পর্ক দেখছিলা? কি কি সম্পর্ক ছিল? ইকে এইটা ছিল, এবং তোমার কি ছিল বলো তো ভাইয়া? p²/2m ছিল, তাই কিনা? এরকম একটা সম্পর্ক দেখছিলা। আর একটা সম্পর্ক কি দেখছিলা বলো তো ভাইয়া? ইকে ইকুয়াল টু কি দেখছিলা? ওই যে pv/2 দেখছিলা। এখন দেখো তোমাকে বলছে গতিশক্তি আর ভরবেগ, তাহলে এখানে দেখো গতিশক্তি আর ভরবেগের মধ্যে কি কি সম্পর্ক আছে? এই যে k ইকুয়াল টু p²/2m, তাই কিনা বলো তো ভাইয়া? এই যে, ভেরি গুড, এ সবাই বলা শুরু করছে। এর পরের প্রশ্নটা আসো, দেখো 2 নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি প্রশ্ন করছে? 2 নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি প্রশ্ন করছে? বলছে যে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে, এতক্ষণ আমরা তো কি বলতো ভাইয়া রৈখিক বস্তুর ক্ষেত্রে আমরা চিন্তা করতেছিলাম, বলতেছে যে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে, এটা আসছে খুলনা ইউনিভার্সিটি, যে যাদের পরীক্ষা এবার সবার আগে হচ্ছে, মানে সবার আগে বলতে গেলে ভার্সিটি অ্যাডমিশনে মেডিকেল হচ্ছে 13ই ডিসেম্বর, তাই কিনা বলতো ভাইয়া? আর খুলনা ইউনিভার্সিটি হচ্ছে 18ই ডিসেম্বর এবার এক্সাম, তাই কিনা? আর 20শে ডিসেম্বর কে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। তো সবার আগে ভার্সিটি অ্যাডমিশনের মধ্যে কারা নিচ্ছে? খুলনা ইউনিভার্সিটি। তাদের একটা প্রশ্ন, ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে গতিশক্তি কত, মানে কাইনেটিক এনার্জি, দেখো কত হবে বলতো ভাইয়া? এই যে সবাই পারতেছে, দেখো ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি বলতো ভাইয়া? রৈখিক বস্তুর ক্ষেত্রে হাফ অফ mv²। ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে মনে রাখবা, জাস্ট এইভাবে কনভার্ট করবা। ভরটাকে আমরা ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে কিসে কনভার্ট করি বলতো ভাইয়া? জড়তার ভ্রামকে, তার মানে হাফ আই। আর ভিটাকে আমরা কি করি বলতো ভাইয়া? ওমেগায় কনভার্ট করি। আর ত্বরণটাকে আমরা কিসে কনভার্ট করি? দেখো ভিকে আমরা কনভার্ট করি কিসে? ওমেগাতে। ত্বরণকে আমরা কনভার্ট করি কিসে? আলফাতে। আর আমরা কিসে বলতো ভাইয়া? ভরকে আমরা কিসে কনভার্ট করি বলতো ভাইয়া? আমরা আইতে কনভার্ট করি। ক্লিয়ার কিনা বলতো ভাইয়া? ক্লিয়ার কিনা? তাহলে এখানে দেখো হাফ আই ওমেগা স্কয়ার, এটা কোথায় আসছে? এই যে দেখো, এটাই হলো উত্তর। মনে থাকবে? জাস্ট এগুলো একটু মনে রাখবা তাহলেই হবে। জাস্ট এই যে এইগুলো একটু মনে রাখবা তাহলেই হবে। কোথায় কোথায় কনভার্ট করতেছি, জাস্ট রৈখিক থেকে সুন্দর করে তুমি কিসে কোণিকে ট্রান্সফার করে দিবা, এগুলা বসাই দিলে। ক্লিয়ার কিনা? সবাই যদি ক্লিয়ার হয় একটু জানাও। দেখছো বললাম না, এই প্রশ্ন আসবে ভাইয়া, এই ধরনের প্রশ্ন আসবে। কই আসছে জানো? আমি একটু বলি, এই প্রশ্নটা আসছে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে, আরো অনেক জায়গায় আসছে, আরো হ্যাঁ চট্টগ্রাম ইউনিভার্সিটি মেইনলি সব সময় আসে। চলো, তার মানে কি ধরলাম আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে, তার মানে বলো ভাইয়া অ্যান্সার বলো, অ্যান্সার বলো, অ্যান্সার বলো। সহজ, একদম ইজি, কোনো ভয় নাই, একদম ইজি। লেখছে ভুল, এটা হবে জুল। ওকে, দেখি, এই সবাই পারে, সবাই পারে। দেখো শক্তির একক তো আমরা সবাই জানি জুল হচ্ছে। আর একটু এইখানে একটু আমরা আসি শক্তি। দেখো একটু আগে তোমাকে শিখাইছিলাম একে ইকুয়াল টু কি বলতেছো বলো তো ভাইয়া? একে ইকুয়াল টু তুমি কি বলতেছো? হাফ অফ mv², তাই কিনা বলো তো ভাইয়া? হাফ অফ mv²।
খুব ভালো কথা, আমার কোনো সমস্যা নাই। এইখানের মধ্যে জাস্ট তুমি এইভাবে আসো ভাইয়া, জাস্ট তুমি কিভাবে আসবা, এইখান থেকে আসবা, এইখান থেকে আসলে কিন্তু তোমার কাজ শেষ। জাস্ট হাফটা যেহেতু আমাদের কি ধ্রুবক, এটা বাদ দিয়ে দিবা, এম থাকতেছে এম। আর ভি কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, ভি আমরা একটু মুখস্থ রাখবো এলটি ইনভার্স ওয়ান। কেন ভি ইকুয়াল টু এলটি ইনভার্স ওয়ান? মনে রাখবা এস বাই টি, মানে একক সময় যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে তো আমরা বেগ বলে থাকি। তার মানে এস মানে এল আর টি মানে টি, তার মানে হবে কি এল টি ইনভার্স ওয়ান। তার মানে কি এইখানে দেখো ভি মানে কি এল টি ইনভার্স ওয়ান, তাকে তুমি হোল স্কোয়ার করবা, তাহলে এটা কি আসতেছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, তাই কিনা বলতো ভাইয়া? কোথায় আছে? ডি নাম্বারটা আছে কিনা? তার মানে অ্যান্সার কোনটা? এম এল স্কোয়ার টি ইনভার্স টু। ওকে, ভেরি গুড ভেরি গুড। দেখছো সবাই পারে, সবাই পারো না? সবাই, মানে আমার আসলে পড়ানোরও দরকার নাই, সব তো তোমরাই পারো। ওকে, এবার আসো এই প্রশ্নটা দেখি, এই প্রশ্নটা কোথায় আসছে, 4 নাম্বার প্রশ্নটা কোথায় আসছে, চলো আমরা দেখি, চলো আমরা দেখি 4 নাম্বার প্রশ্নটা কোথায় আসছে। ওকে, আমরা পেয়ে গেছি 4 নাম্বার প্রশ্নটা আসছে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের জন্য। তো ঢাকা ইউনিভার্সিটি কি প্রশ্ন আসছে, বলতেছে যে 3 কেজি ভরের, 3 কেজি ভরের একটা পাথরকে 30 মিটার/সেকেন্ড, এটা ভি, এটা হলো এম, আর বলতেছে নিক্ষেপ করা হলো, উপরের দিকে নিক্ষেপ করা হলো 2 সেকেন্ড পরে, তার গতিশক্তি কত? এখন বলো তো ভাইয়া কি হবে, বা তোমাদের জাস্ট মাথায় একটু ভাবো, তোমার এখানে কি কি দেওয়া আছে, এম দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর কি দেওয়া আছে, টি দেওয়া আছে। তুমি আমাকে বলো ভাইয়া, তুমি এটার জন্য কি কি করতে পারো বলো তো ভাইয়া? আমাদের লাগবে কি, আমাদের একটা ভি এর মান বের করলে হয়ে যায়, তাই না? বলো তো ভাইয়া, আমরা কি জানি, ই কে ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার। তো আমরা যেহেতু জানি যে এখানে আমাদের এম এর মান জানা আছে কিন্তু ভি এর মান জানা নাই, কিন্তু ভি এর মান বের করার জন্য আমাদের কি করছে বলো তো ভাইয়া? অনেকগুলা ইনফরমেশন দেওয়া আছে, দেখো কিভাবে দেওয়া আছে একটু খেয়াল করে দেখো। 30 মিটার/সেকেন্ড বেগেও যখন প্রাথমিকভাবে নিক্ষেপ করছে সেটা ছিল আদি বেগ, যখন উপরের দিকে নিক্ষেপ করা হলো 2 সেকেন্ড পরে তার কি হবে, বেগটা কত হবে, সেটাই তো আমাদের আলটিমেটলি বের করা লাগবে। তাহলে ভি ইকুয়াল টু, দেখো উপরের দিকে নিক্ষেপ করছে, অভিকর্ষজ ত্বরণে কি বিপরীত দিকে করছে, তার মানে ভি ইকুয়াল টু আমরা কি জানি বলতো ভাইয়া? ইউ মাইনাস জিটি, তাই কিনা বলতো ভাইয়া? এখন ইউ এর মানটা কত দেওয়া আছে বলতো ভাইয়া? 30। আর জি এর মানটা জাস্ট আমরা আমাদের সুবিধার্থে আমরা কি করতে পারি, এটাকে টেনও ধরতে পারি, আবার ম্যাথ করার সুবিধার্থে তুমি চাইলে কি করতে পারো, টেন ধরে করতে পারো। যেহেতু মানগুলাতে একটু ফ্র্যাকশন মান আছে, তার মানে কি এটা ঢাকা ইউনিভার্সিটি অনেক আগে আসছে, ওই টাইমে ক্যালকুলেটর ইউজ করা যাইতো, বাট আমাদের হাতে যেহেতু ক্যালকুলেটর নাই, আমরা টেন ধরে করব। তার মানে 10 গুণন কত 2, তার মানে 30 মাইনাস 20, তার মানে কত আসতেছে 10। ওকে ফাইন। ওকে, তাহলে আমাদের কি হয়েছে, শেষ ভাগ বের হয়ে গেছে, তার মানে হাফ ইন্টু এম এর মান 3 আর 10 স্কোয়ার 100, 100, তাই কিনা বলো ভাইয়া? 300, 150 জুল। এখানে অ্যান্সার নাই, তার মানে হয়তো বা এটা হইতে পারতো, আশেপাশে যেহেতু উত্তর আছে এটাই অ্যান্সার হওয়ার চান্স অনেক বেশি, বুঝতে পারছো? যদি আমরা কি করি, যদি আমরা 9.8 ধরি, তার মানে যেহেতু আশেপাশে আছে তার মানে এটাই উত্তর, বুঝতে পারছো? আর যদি 10 করে হয় তাহলে 150 জুল। ওকে, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? দেখো 5 নাম্বার প্রশ্নটা আসো, দেখো কি বলতেছে। এই যে দেখো অনেকটা সেম টাইপের প্রশ্ন, কিন্তু এখানে একটু, এটা কোথায় আসছে জানো, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে 20-21 সেশনে। আমার কোশ্চেন, আমি অ্যাডমিশন টেস্ট যে বছর দিয়েছি ওইখানে আসা প্রশ্ন, খুবই সহজ, বুঝতে পারছো? খুবই সহজ। দেখো কি কি দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, কিসের মান, এই যে দেখো বেগটাকে কিসে দেওয়া আছে, বেগের মানটাকে ভেক্টর ফর্মে দেওয়া আছে। তাহলে তুমি যদি এটা মান বের করতে চাও, বলো তো ভাইয়া, আমরা যখন ভেক্টর পড়বো তখন আমরা দেখা যাবো যে ভেক্টরের মান বের করার নিয়ম কি, একটা রুট দিবা, মনে আছে? আই ক্যাপের যে মানটা থাকবে তাকে স্কোয়ার করবা, যে ক্যাপের যে মানটা থাকবে তাকে স্কোয়ার করবা, কে ক্যাপের যে মানটা থাকবে তাকে স্কোয়ার করবা, মনে আছে এগুলা? তার মানে দেখো 16, 25, 36, মনে আছে কিনা? 36 আর 5 কত, 41, 61, 77, রুট ওভার 77। খুব ভালো কথা। তার মানে এখানে আসো, হাফ এম, এম এর মান কত 20 আর রুট ওভার 77, তাই কিনা, হোল স্কোয়ার। তার মানে এখানে আসো, এটা করলে আসতেছে 10, 10 গুণন 77, তাহলে আসতেছে কত, 770 জুল। বুঝতে পারতেছো ভাইয়ারা? শুধু কি আমি চিল্লাই যাচ্ছি নাকি তোমরাও বুঝতেছো?
ওকে ওকে, চলো। তোমরা মনে মনে বলতেছ যে ভাইয়া আপনি তো এখনো আমাদেরকে ওই যে সম্পর্ক দেখাচ্ছেন না, গতিশক্তি কি পরিমাণ বাড়লে বেগ কিভাবে বাড়বে, বেগ কত গুণ বাড়লে গতিশক্তি কিভাবে বাড়বে, ওগুলো তো দেখাচ্ছেনই না। এই যে এখন দেখাবো, দেখো বলছে কি, দেখো গতিশীল বস্তুর বেগ, কি বলছে, বেগ, বেগ কি হয়েছে বলো তো ভাইয়া, বলতেছে বেগ দ্বিগুণ হলে, বেগ কয় গুণ বলছে, বেগ দ্বিগুণ, তার মানে কি, এটাকে আমি বলতে পারি 2v। তার গতিশক্তি কত হবে, একটু তোমরা আমাকে বলো ভাইয়া, একটু তোমরা আমাকে বলো, জাস্ট ইকে সমানুপাতিক কি ছিল বলো তো ভাইয়া, ইকে সমানুপাতিক কি ছিল, হাফ অফ এম বি স্কয়ার। যখন যখন গতিশক্তি এবং বেগের মধ্যে সম্পর্ক জানতে চাইতাম তখন কি ছিল বলতো ভাইয়া, এম ভর কনস্ট্যান্ট থাকতো, ভর কনস্ট্যান্ট হলে কি হইব বলতো ভাইয়া, ইকে সমানুপাতিক বি স্কয়ার। যেহেতু বেগ দ্বিগুণ তার মানে ইকে সমানুপাতিক কি হবে বলতো ভাইয়া, 2b হোল স্কয়ার। তার মানে ইকে সমানুপাতিক কি হবে বলতো ভাইয়া, 4b স্কয়ার। তার মানে কি, এটা কত গুণ হবে বলতো ভাইয়া, গতিশক্তি কত গুণ হবে, 4 গুণ হবে। যা বলবে, যেই মানটা বলবে তাকে শুধু স্কয়ার করে দিবা, সেটাই তুমি পেয়ে যাবা গতিশক্তি। আচ্ছা যদি এমন হইতো যে উল্টা কোশ্চেনটা করতো যে গতিশক্তি দ্বিগুণ, গতিশক্তি দ্বিগুণ হইছে, দ্বিগুণ হইছে, 2 গুণ হইছে, ভি এর মানটা কত, দেখি কে বলতে পারে। উল্টা প্রশ্ন, উল্টা প্রশ্ন। এটা কোথায় আসছে জানো, এই প্রশ্নটা এমনি নরমালি আসছে কোথায়, নরমালি এই প্রশ্নটা আসছে জাহাঙ্গীরনগর, খুলনা ইউনিভার্সিটি, সাস্ট, সব জায়গায়, সাস্ট, জাহাঙ্গীরনগর, খুলনা ইউনিভার্সিটি। বলো দেখি গতিশক্তি 2 গুণ হলে ভি কয় গুণ হবে, একটু খেয়াল করে দেখো, দেখো ইকে সমানুপাতিক ভি স্কয়ার, তার মানে তুমি যদি ভি স্কয়ার, তুমি যদি এই ভিটাকে শুধু ভি রাখতে চাও তাহলে ভি সমানুপাতিক রুট ওভার ইকে, তাই কিনা, বলা যায় কিনা, বলা যায়। তাহলে এটা কয় গুণ বলছে, গতিশক্তি কয় গুণ বলছে, 2 গুণ, তার মানে ভি সমানুপাতিক √2, তার মানে 2 গুণ মানে রুটটা, এই যে ইকে এর মান কি, √2 ইকে, তার মানে কি হবে, √2 গুণ হবে, √2 গুণ হবে। √2 কে অনেক সময় এইভাবে বলে, একটু মনে রাখবা, √2 গুণকে অনেক সময় কি বলে, 1.41। আমি যখন হাতে ক্যালকুলেশনে ক্লাস নিব তখন শিখাবো যে √2 এর মান মুখস্থ রাখতে হবে 1.41, √3 এর মান মুখস্থ রাখতে হবে 1.73। দেখো গতিশীল বলছে আপু, এই যে বুঝতে পারে না, দেখো কি বলছে, গতিশীল বস্তুর বেগ, জাস্ট পয়েন্টটা ধরতে পারলে হয়ে যায়। দেখছো এই হাফ কে বলছে, উর্মি হাফ কেন বললা, তোমাদেরকে মাইক দেওয়া উচিত। দেখো ইকে সমানুপাতিক কি হবে, ভি সমানুপাতিক কি হবে, √ওভার ইকে হবে, √ওভার ইকে মানে কি, 2 গুণ বলছে, তার মানে √2 ইকে, তার মানে কি √2 গুণ হবে। ভেরি গুড, শাহরিয়ার আব্দুল্লাহ বলছে। মেহেদি হাসান বলছে ভাইয়া আপনারা যে স্টুডিওর পাশে ক্লাস নেন ভার্সিটির শেষ মোড়ের দিকে, না ভাইয়া আমাদের স্টুডিওটা ভার্সিটির শেষ মোড়ে না, আমাদের ময়মনসিংহের স্টুডিওটা হলো ফার্স্ট গেটে। ওকে ওকে ওকে, তার মানে 1.41, বুঝতে পারছো, এই বুঝতে পারে নাই কে কে তারা হাত তুলো, বুঝতে পারে নাই কে কে তারা হাত তুলো, বুঝতে পারো নাই যারা তারা হাত তুলো। বুঝতে হবে ভাইয়া, এই কোশ্চেনটা বুঝতে হবে, কারণ এই কোশ্চেন না বুঝলে পরীক্ষায় আটকে যাবা, কারণ এইগুলোই পরীক্ষায় আসবে, বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে আসবো, বলো বলো আগে বলো, বুঝতে পারছো কে কে, আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলে রাখি, যদি ধরো কোনো স্পেসিফিক ভাবে যদি কিছু না বলা থাকে, ধরো বলতেছে না যে এম এম কনস্ট্যান্ট, অথবা ধরো এরকম, এই যে অনেকে হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, বা পি কনস্ট্যান্ট, এরকম একদম অ্যাকুরেট ভাবে বলে নাই, কিন্তু তুমি সহজে বুঝবা কিভাবে, কিছু বলা না থাকা মানেই ভাইয়া ইকে সমানুপাতিক হাফ এম বি স্কয়ার আর ইকে সমানুপাতিক পি স্কয়ার বাই 2m। পাশের যে সূত্রটা ছিল
ওইটা কিছু বলা না থাকলে এই সূত্রটা মাথায় আনবা না ভাইয়া, এটা তোমাদের জন্য সুবিধা করে দেয়। এই পার্টটুকুকে ভুলে যাবা, কিছু বলা না থাকলে এই পার্টটুকুকে ভুলে যাবা, তুমি শুধু এই দুইটা পার্ট নিয়ে কথা বলবা, বুঝতে পারছো? যদি কোনো স্পেসিফিক কিছু বলা না থাকে, ঠিক আছে, এটা ভুলে যাবা, শুধু এই দুইটা পার্ট নিয়ে কথা বলবা, চিন্তা করবা। এবার ক্লিয়ার কিনা, এবার ক্লিয়ার কিনা বলো তো? এইটার কারণে মেবি একটু আগে নুহার একটু বুঝতে অসুবিধা হয়েছিল। নুহা আপু তুমি কি এখন কি বুঝতে পারছো? একটু জানো। ওকে, একটু জানো আমাদেরকে। দেখো কি বলছে এখানে, একটা বস্তুর ভরবেগ মানে এটা 200% বৃদ্ধি। আচ্ছা 200%, 100% মান কত 1, 200% মানে কত 2, তার মানে এটা 2 গুণ বৃদ্ধি পাইছে। এখন খেয়াল করে দেখো, বৃদ্ধি পাইছে 2 গুণ, তাহলে এটা হইছে কত? এখন এটা হইছে কত বলো তো ভাইয়া? হইছে 3 গুণ, কারণ বৃদ্ধি পাইছে যেহেতু, আগে 1 গুণ ছিল, এখন 2 গুণ বৃদ্ধি পাইছে, হইছে কয় গুণ? 3 গুণ। এখন দেখো ভাইয়া, তাহলে এখানে বৃদ্ধি করলাম, বৃদ্ধি করার পরে হইছে কয় গুণ? 3 গুণ। তাহলে আমার দেখো ইকের সাথে আমার গতিশক্তি বলছে কত গুণ বৃদ্ধি পাবে। দেখো গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি বলতো ভাইয়া? ইকে সমানুপাতিক পি স্কয়ার। কিছু বলা আছে? বলা নাই, তার মানে আমি কি ধরবো? ইকে সমানুপাতিক পি স্কয়ার। ইকে সমানুপাতিক কি ধরবো? পি স্কয়ার। পি স্কয়ার যদি হয়, তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, ইকে এখানে কয় গুণ বৃদ্ধি পাইছে? 3 গুণ, তার মানে কি হবে? 3 স্কয়ার। তার মানে এটা কয় গুণ হবে বলো তো ভাইয়া? এটা হবে 9 গুণ, তাই কিনা বলো তো ভাইয়া? কয় গুণ হয়েছে? 9 গুণ হয়েছে। তার মানে কি 9 গুণ কি বৃদ্ধি পাইছে? না, 9 গুণ হয়েছে। তাহলে বৃদ্ধি পাইছে কয় গুণ? আগে কয় গুণ ছিল? 1 গুণ। সব সময় মনে রাখবা, পরীক্ষায় মাস্ট আসবে ভাইয়া, একদম হুবহু মান সহ আসবে, হুবহু মান সহ কোশ্চেন আসবে, পরীক্ষা আসবে ভাইয়া, পরীক্ষায় তোমার পরীক্ষায় আসবেই আসবে, মনে রাখবা, একদম 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 মনে রাখবা। এইটা যদি ভুল করো না, পরীক্ষার হলে গিয়ে আমি মেরে আসবো তোমাদেরকে, বুঝতে পারছো? এই কোশ্চেন যদি ভুল করো, পরীক্ষার হলে গিয়ে আমি তোমাদেরকে মেরে দিয়ে আসবো। আবার বুঝাই দেন ভাইয়া। ওকে দেখো বলছে কি, দেখো বলছে কি, আমি একটু এই জায়গাগুলো একটু মুছি, ঠিক আছে, এইটুকু আমার লাগবে, ঠিক আছে। এই প্রশ্নটা মান সহ পরীক্ষা আসবে। বলছে যে দেখো একটা বস্তুর কি বলছে, দেখো ভরবেগ 200% বৃদ্ধি পাইছে। ভরবেগ 200% মানে কি? 100% মানে কি? আমরা বলি না 1। 200% মানে কি বলতো ভাইয়া? 2। খুব স্বাভাবিক বিষয়, 200/200, তার মানে পার্সেন্টেজ মানে কি? একটা পার্সেন্টেজ দ্বারা কি বুঝে, এটাও অনেকে হয়তো বা একটু বুঝতে অসুবিধা হইতে পারে। একটা পার্সেন্টেজ মানে হলো 1 কি বলতো ভাইয়া? সেই মানটা না বলতো ভাইয়া? তার মানে কি 1/100। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? 2, তার মানে 2 গুণ। দেখো ভরবেগ যদি 2 গুণ হয়, তাহলে এটা 2 গুণ বৃদ্ধি পায়, তাহলে হয় কয় গুণ? ধরো তোমার কাছে আছে 1 টাকা, এটা বৃদ্ধি পাইছে 2 টাকা, তাহলে তোমার হয়েছে কয় টাকা? 3 টাকা হয়েছে না? তার মানে হয়ে গেছে কয় গুণ? 3 গুণ। এখন যদি 3 গুণ হয়, তুমি দেখো আমরা জানি কি ইকে সমানুপাতিক পি স্কয়ার। যদি 3 গুণ বৃদ্ধি পায়, তাহলে আমি বলতে পারবো কি ইকে সমানুপাতিক 3 স্কয়ার, মানে ইকে সমানুপাতিক কত গুণ বলতো ভাইয়া? 9 গুণ হয়েছে। যদি 9 গুণ হয়, তাহলে বৃদ্ধি পাইছে কয় গুণ? জিজ্ঞেস করছে কি কয় গুণ বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়া মানে কি? আগেরটা বাদ দিয়ে দিতে হবে। বৃদ্ধি পাইছে কয় গুণ? বৃদ্ধি হলো 9 - 1 গুণ। বুঝছো সবাই? এখন বুঝছো? বলতে হবে, বলতে হবে। তোমরা যদি না বলো তাহলে কেমনে হবে? বলতে হবে। এই কমেন্ট করে, কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও। এই যে আসো, দেখো কি বলছে, একটা গুলির, দেখো তোমরা জানো, এই যে দেখো একটা গুলির বেগ বলছে দ্বিগুণ করলে। দেখো ভাইয়া, একটু আগে তোমাদেরকে আমি শিখাইছিলাম যে গতিশক্তি কত গুণ হবে। যখন বেগ বলছে, কোনো কিছু বলা আছে, স্পেসিফিক কোনো ধরনের শর্ত দেওয়া আছে নাই, তার মানে কি হবে? ইকে সমানুপাতিক ভি স্কয়ার। তার মানে বেগ কয় গুণ বলছে? 2 গুণ। তার মানে ভি কয় গুণ হবে? 2 গুণ। তার মানে ইকে সমানুপাতিক 2 স্কয়ার, তার মানে কত হচ্ছে? 4। ডান ডান ডান, বুঝছি ভাইয়া, বুঝছি। ওকে ভেরি গুড, মনে থাকে যেন। ওকে
আসো এবার আসো এই কোশ্চেনে। আচ্ছা একটু একটু বলে দেই এগুলা কই কই আসছে, একটু বলে দেই, একটু বলে দে ভাইয়া, একটু তাড়াহুড়ো ভুলে গেছিলাম এগুলা বলতে। এর আগের প্রশ্নটা আসছিল অনেকগুলো জায়গায় প্রশ্ন আসে, আগে বলছিলাম। এরপরে প্রশ্নটা আসছে গুলির বেগ দ্বিগুণ করা হলে, এটা আসছে খুলনা ইউনিভার্সিটিতে। দেখো খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন কিন্তু আমাদের অনেক আসে, ঠিক আছে। এইবার আসো, এইবার যে প্রশ্নটা করাবো সেটা আরো দুর্দান্ত, জাস্ট তোমরা একটু চিন্তা করলে তোমরা পারবা, তোমরা একটু চিন্তা করলে পারবা, ঠিক আছে। আসো এই কোশ্চেনটা আসো। ওকে ওকে, আসো আসো আসো। কি বলতেছে যে এম এবং 4m, খুব ভালো কথা, ভরের দুইটা গতিশীল বস্তুর গতিশক্তি একই হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? গতিশক্তি একই হলে এই কথাটা তারা কেউ কি বুঝতে পারো এটা তারা কি বুঝায়? এটা তারা বুঝাচ্ছে যে একই হওয়া মানে কনস্ট্যান্ট আছে, তার মানে ইকে কনস্ট্যান্ট, ইকে কনস্ট্যান্ট। বুঝতে পারছো? পয়েন্টগুলো ধরতে হবে তোমাকে। এই একই হওয়া বলতে গেলে বুঝাচ্ছে গতিশক্তি কনস্ট্যান্ট, তার মানে ইকে কনস্ট্যান্ট। ইকে কনস্ট্যান্ট হলে কি হয় বলো তো ভাইয়া? একটু আগে তোমাকে দেখাইছিলাম পি স্কোয়ার বাই 2m আছে, তার মানে আমি তোমাকে দেখাইছিলাম যে পি স্কোয়ার যদি ইকে কনস্ট্যান্ট হয়, পি স্কোয়ার সমানুপাতিক কি হবে? এম হবে। দেখাইছিলাম কিনা বলো তো ভাইয়া? এবং এটার পাশাপাশি আমি এটাও বলছিলাম যে পি সমানুপাতিক √m হবে, তাই কিনা? বলছি কিনা বলো তো ভাইয়া? বলছি কিনা? বলছিলাম। এখন খেয়াল করে দেখো, তোমার এখানে পি সমানুপাতিক কি হবে? √m হবে, তার মানে কি p1 বাই p2 ইকুয়াল টু কি হবে? √m1 বাই m2 হবে। খুব স্বাভাবিক বিষয় না? খুব স্বাভাবিক বিষয় কিনা? হ্যাঁ তাই। তো এখানে জানতে চাচ্ছে কি ভরবেগের অনুপাত। ভরবেগের অনুপাত মানে কি? এই যে দেখো p1 বাই p2 এর অনুপাত জানতে চাচ্ছে, তার মানে p1 কি হবে? √m1 বাই m2, যেহেতু দুইটা মান তার জন্য একটা p1 ধরছে একটা p2 ধরছি। ক্লিয়ার কিনা? যদি এটা হয় m1 এর মান দেখো কি আছে? m আছে, আর m2 এর মান কত আছে? 4m আছে। mm কাটাকাটি করো, তাহলে কি আসতেছে? √1 বাই 4 আছে। এটাকে কি লেখা যায়? হাফ লেখা যায়। আর এটাকে কিভাবে প্রকাশ করা যায়? এটাকে প্রকাশ করা যায় যে p1 is to p2 equal to 1 is to 2। বুঝতে পারছো কিনা? কে কে বুঝতে পারছো? মাস্ট পরীক্ষা আসবে ভাইয়া, মাস্ট মাস্ট পরীক্ষা আসবে, মাস্ট কি আসবে? পরীক্ষা আসবে ভাইয়া, মনে রাখবা মাস্ট পরীক্ষা আসবে। ওকে ওকে, আবারও দেখাচ্ছি, আবারও দেখাচ্ছি, আমি জানি অনেকে ধরতে পারো নাই। জাস্ট তোমাকে কি বলছে? এম আর 4m ভরের দুইটা গতিশীল বস্তু, গতিশক্তি একই। গতিশক্তি একই মানে কি? ইকে কনস্ট্যান্ট হবে। তার মানে কি তোমার কার কার সাথে সম্পর্ক? দেখো তোমার সম্পর্ক হয়েছে ভরবেগের সাথে, তোমার কার সম্পর্ক? ভরের সম্পর্ক। দেখো ভরবেগ সমানুপাতিক কি হবে? √m। তার মানে কি p1 বাই p2 ইকুয়াল টু কি হবে? √m1 বাই m2। তো m এর মানটা বসাই দিবা, m1 এর মানটা, আর m2 এর মানটা বসাই দিবা, সেটা বসাই দিলেই কাজ শেষ। এইবার বুঝতে পারছো? তারপরে দেখো বসাই দিলা, তার মানে হাফ আসছে, তার মানে p1 বাই p1 is to p2 এর মান কত হবে? 1:2, 1:2। ওকে, এবার বুঝতে পারছো সবাই? এই যে আবার বুঝাইতে বলতেছে উর্মি, উর্মি এবার বুঝতে পারছো? আমি বলি যত কোশ্চেন আসতে পারে, যত ধরনের কোশ্চেন আসতে পারে সব ক্লিয়ার করে দিচ্ছি, যাতে তোমার কোনো কিছু নিয়ে না আটকে যাও, ঠিক আছে? সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি। একটু আমাকে জানাও বুঝতে পারছো কিনা। আমি তোমরা যতক্ষণ না বুঝবে ভাইয়া বসে থাকবো, কোনো সমস্যা নেই, ভাইয়া আছি, বলো। বলো তোমরা বলো, আমি আছি।
ওকে 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 ওকে, আর অপেক্ষা করো না ভাইয়া, আর অপেক্ষা করবো না প্লিজ। আমি ধরে নিচ্ছি যে তোমরা বুঝতে পারছো। ওকে, থ্যাংক ইউ। ওকে আসো, এবার আসো, এবার আসো ভাইয়া, এখানে আসো। দেখো কি বলতেছে, দেখো 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 কি বলতেছে। কোশ্চেনে বলতেছে 50 কেজি ভরের একটা বস্তুর ভর বেগ এত হলে তার গতিশক্তি কত। কি কি দেওয়া আছে? ভর বেগ দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, কি কি দেওয়া আছে? ভর দেওয়া আছে, কিসের মান বের করতে বলছে? গতিশক্তি। বলো কি কি হবে বলো তো ভাইয়া? ই কে ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? এ কে ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m হবে। পি মানে কি বলো তো ভাইয়া? ভর বেগ। ভর বেগ কত? 15 হোল স্কয়ার, আর 2 ইন্টু 15, তাই কিনা বলো তো ভাইয়া? এবার কিভাবে ক্যালকুলেশন করবা দেখো ভাইয়ের দিকে তাকাও। 50 স্কয়ার মানে কি? 50 গুণন 50, আর 2 গুণন 50, 50 50 কাটাকাটি করো, 50 কে 2 দিয়ে ভাগ করো, 25 জুল। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। কোথায় আসছে যদি জিজ্ঞেস করো ভাইয়াকে, তাহলে উত্তর কোথায় আসবে? কোথায় আসছে এটা? ওকে, হ্যাঁ, গুচ্ছর মধ্যে আসছে, অনেক জায়গায় আসছে এই প্রশ্ন। তার মানে আমরা কিন্তু বুঝতে পারছি। এরপরে কোশ্চেনটা আসে, এরপরে কোশ্চেনটা আসে, ও এরপরে নাই, আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। মানে গতিশক্তি থেকে যত ধরনের প্রশ্ন তোমাকে সলভ করাই দেওয়া দরকার সব কমপ্লিট করানো হয়েছে। সবাই ক্লিয়ার কিনা বলো? গতিশক্তিটা ক্লিয়ার কিনা বলো? গতিশক্তিটা ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। একটু আমাকে জানাও ভাইয়া, গতিশক্তিটা ক্লিয়ার কিনা, তাহলেই হবে। ওকে 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 ওকে, আমি ধরে নিচ্ছি যে ক্লিয়ার, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে ক্লিয়ার। একটু একটু আসো আসো আসো, ওকে ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে ডান। একটা জিনিস লিখে রাখো, যখন একটু ইনফরমেশনটা, এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, একটু ইনফরমেশনটা লিখে রাখো। সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বল, একটু কেউ বলো তো আমাকে দেখি, যে বলতে পারবে সেই ভাইয়ের কাছ থেকে একটা চকলেট পাওয়া। খুবই ছোট্ট কনসেপ্ট। সংরক্ষণশীল বল বলতে কি বুঝায় একটু বলো আমাকে। এটা তোমাদের কিন্তু মাঝে মাঝে রিটেনে কোশ্চেনে আসতে পারে, খুবই রেয়ার কেসে আসতে পারে, মানে ইম্পর্টেন্ট না। একটু আমাকে বলো, আমি লাইনটা লিখি। সংরক্ষণশীল বল ক্রিয়া করলে, মনে রাখবা যে কোনো ব্যবস্থার উপর যদি সংরক্ষণশীল বল ক্রিয়া করলে, এটা কোথায় পড়ছিলে বলো তো? নিউটনিয়ান বলবিদ্যা পড়াইছিলাম, আগের ব্যাচদেরকে পড়াইছিলাম, এই তোমাদেরকে এখনো পড়াই নাই, পড়াবো সামনে ইনশাল্লাহ। সংরক্ষণশীল বল ক্রিয়া করলে কি হবে বলো তো ভাইয়া? গতিশক্তি এবং বিভব শক্তির মানটা কি হবে বলো তো ভাইয়া? ধ্রুবক হবে। কি হবে? ধ্রুবক হবে। এটা ম্যাক্সিমাম টাইমে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। কোন বলের কারণে হয়? কোন বলের কারণে হয়? সংরক্ষণশীল বলের কারণে হয়। আর ইপি সমান সমান, ইপি সমানুপাতিক কি জানি, সমান সমান কি জানি বলো তো ভাইয়া? আমরা সূত্র কি জানি? এম জি এইচ। জি মানে কি? অভিকর্ষ ত্বরণ, এইচ মানে কি? উচ্চতা, আর এম মানে হলো বর। ওকে, এবার আসো, এইটুকু হইলেই আমরা এখন একটা মজার বিষয়ে যাব। ওকে, এক্স্যাক্টলি, এই যে অনেকেই কিন্তু পারে। না না সোহাগ, যা পড়াচ্ছি সেগুলাই ভালো মতো পড়ো, এমসিকিউ তার কিচ্ছু লাগবে না ভাইয়া, যা বলতেছি তাই করো ভাইয়া, যেইভাবে পড়াচ্ছি সেইভাবে পড়ো। তোমাকে বললাম তো ভাইয়া, ম্যাথের যেমন দায়িত্ব নিচ্ছি, ফিজিক্সের তেমনি দায়িত্ব নিচ্ছি। তোমার ও ভাইয়া আসা পর্যন্ত যদি আমার ক্লাস ভালো না লাগে ছেড়ে দিব, বুঝতে পারছো? তোমরা যদি বলো যে ভাইয়া আপনার পড়ানো ভালো লাগে না, ভাইয়া ছেড়ে দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু যতটুকু ভাইয়া সর্বোচ্চ চেষ্টা করতেছি তোমাদেরকে যেন সর্বোচ্চ স্লাইড থেকে কমন আসে। আমরা একটা কথা দিছিলাম না, যেন আমাদের ক্লাস করে তুমি যাতে স্লাইড থেকে সর্বোচ্চ কমন পাও। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ কমন পাবা, এটুকু নিশ্চিন্ত থাকতে পারো। আর হলো যে তোমরা রসায়নে আমাদের নাইমুর ভাইয়ার ক্লাস করছো, ভাই কিন্তু অনেক অভিজ্ঞ, আমাদের কিন্তু অনেক সিনিয়র ভাইয়া, ঠিক আছে। তারপর রাকিবের ক্লাস করছো বায়োলজিতে, দুর্দান্ত পড়ায়, তাই না? তো আশা করি যে সবার ক্লাস করছো। তো তোমরা জানো, তোমাদের যদি মনে হয় যে শুধু আমাকেই তোমরা কিসে পাচ্ছ বলো তো? ম্যাথ ফিজিক্স দুইটাতেই পাচ্ছ। ওকে, এবার আসো ভাইয়া, এখানে আসো, আমরা কোশ্চেন সলভে যাব, তারপরে আমি মেইন ম্যাথ করাবো। মেইন ম্যাথ ইম্পর্টেন্ট এখনো আছে। আমার কি বলো তো ভাইয়া, আমাদের শর্টকাট একটা ল শিখাই দিব, ঠিক আছে। সেই শর্টকাট লটা পরবর্তীতে আসবো আমরা। কিসে? আমাদের শর্টকাট ল, শর্টকাট ল, শর্টকাট ল। ওকে, এই চলো চলো চলো, আসো ভাইয়া, এবার আমাদের কি বলছে?
বলছে যে 200 গ্রাম ভরের একটা বস্তু বলতেছে 10 মিটার উচ্চতায়, তার মানে এইচ এর মান কত, উচ্চতার মান কত 10 মিটার। আর কি বলছে কত গ্রাম, 200 গ্রাম। ঠিক আছে, 200 গ্রামকে তুমি সুন্দর করে কেজিতে নিয়ে যাবা, তার মানে 1000 দিয়ে ভাগ করে এটাকে কিসে নিবা, কেজিতে নিবা। তার মানে 200কে 1000 দিয়ে ভাগ করলে কি হবে, 0.2 কেজি। ঠিক আছে, থেকে নিচে পড়লে ভূপৃষ্ঠে স্পর্শ করার পূর্ব মুহূর্তে, দেখো যখন 200 গ্রাম ভরটা এখানে ছিল, এটা থেকে 10 মিটার উচ্চতা থেকে নিচে ফালাই দিলে ভূপৃষ্ঠকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত, তখন কি হবে, গতিশক্তি আর বিভব শক্তি কি হবে, সমান থাকবে। তাহলে বিভব শক্তির সূত্রটা কি হবে, তখন বিভব শক্তি ইকুয়াল টু কি হয়ে যাবে, ইপি ইকুয়াল টু mgh। এম এর মানটা কি দেওয়া আছে দেখো, এই যে 200 গ্রাম মানে 0.2 কেজি, জি এর মানটা 9.8, আর এইচ এর মানটা কত 10। এটাকে 9.8 দিয়ে গুণ করলে কি হবে বলো তো ভাইয়া, এটাকে গুণ করলে হবে 98, আর এটাকে তুমি লিখতে পারবে এইভাবে 2/10 × 98। দেখো ভাইয়া কিভাবে কাটাকাটি করি, জাস্ট দেখো ভাইয়ার দিকে। তার মানে কি হবে এখানে 98 দ্বিগুণে কত হয় জানো, 98 দ্বিগুণে হয় কত জানো, 196, আর ডিভাইডেড বাই 10, যেহেতু 10 দিয়ে ভাগ করবো একটা দশমিক আসবে, তার মানে 19.6। বুঝতে পারছো বিষয়টা, বুঝতে পারছো, দেখো 19.6 হাতে ক্যালকুলেশন কিভাবে করছে ক্লিয়ারলি বুঝতে পারছো। রাকিব ভাইয়া 2.5 স্পিডে পড়ায়, ওকে। নাইমর ভাইয়া 0.5 স্পিডে পড়ায়। এবার আর আমি কোন স্পিডে পড়াই এবার বলো, বলো বলো। এই যে ভেরি গুড চৌধুরী সাহেব। চৌধুরী সাহেবরা কিন্তু দুর্দান্ত হয়, বুঝতে পারছো। চৌধুরী সাহেবদের গল্পগুলা পড়ছি না আমরা, বলতো চৌধুরী সাহেবরা কিন্তু দুর্দান্ত হয়। তো চৌধুরী সাহেব কি অবস্থা, মানে আর চৌধুরী সাহেবদের বুঝতে পারছো, সেই পরিবারের ছেলেরা সব সময় পছন্দ করে একটা গরিব মেয়েকে, কিন্তু কেন পছন্দ করে আমি আদৌ জানি না, বুঝতে পারছো। সব সময় চৌধুরী সাহেবের কোনো ছেলে সব সময় একটা গরিব মেয়েকে পছন্দ করবে, আর চৌধুরী সাহেব কোনো কারণ ছাড়াই সে ধূমপান করবে, সে কি করবে, ধূমপান করবে, বুঝো। তার মানে এই যে চৌধুরী সাহেব, এই যে কে কোন চৌধুরী জানি এখানে দেখলাম আমরা, ভাই হ্যান্ড ক্যালকুলেশন পাইনি। এই চৌধুরী সাহেব কি কমেন্ট ডিলিট করে ফেললো নাকি, না ওকে ওকে, চৌধুরী সাহেব কমেন্ট ডিলিট করে ফেলছে, কষ্ট পাইলাম। তো চৌধুরী সাহেব আপনি একটু সাবধান থাকবেন, আপনি দেখি রীতিটা কি করেন। আমি কোনোটাকে খারাপ বলতেছি না, আমি বলতেছি যে সব দেখবা বাংলাদেশের সব মুভিগুলাতে চৌধুরী সাহেবের একটা ছেলে থাকবে, ওই ছেলে একটা গরিব মেয়েকে পছন্দ করবে, গরিব মেয়েকে বিয়ে করতে চাইবে, চৌধুরী সাহেব মানবে না, এইটাই হয়ে আসে বাংলা মুভি দেখছো না আগে এককালে, এইটাই হয়ে আসছে। ওকে আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, কখন একে আর ইকুয়াল টু হয়, খুব ভালো প্রশ্ন। দেখো তোমাদেরকে আমি যখন না একটু আগে একটা কথা বলছিলাম, কি বলছিলাম দেখো তো ভাইয়া, সংরক্ষণশীল বল ক্রিয়া করলে গতিশক্তি আর বিভব শক্তি কি থাকবে, ধ্রুবক থাকবে। আর সমান হবে কখন, একটু পরে, তোমাকে যখন একটু পরে দেখাবো না, তখন তুমি একটু ভালো করে টের পাবা। আমি বললাম না একটা শর্টকাট ল দেখাবো, ওই শর্টকাট ল এর মধ্যে আমরা এই কনসেপ্ট গুলা ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ঠিক আছে, একটু সামনে আগাতে দাও ভাইয়া, একটু। আমরা কিন্তু ধাপে ধাপে সব জিনিস শেষ করাচ্ছি। আমি তো কোনো কিছু ধরো যত ধরনের কোশ্চেন আসতে পারে সব কিছু আমরা কি করতেছি বলো তো ভাইয়া, ক্লিয়ার করে দিচ্ছি। ওকে ওকে, 1x পড়ান আপনি, ওকে ওকে ওকে। দেখো আসো আসো আসো, দেখি এটা উত্তর দাও, এটা ঢাকা ইউনিভার্সিটিতে মেবি আসা প্রশ্ন একটা, এটা মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে পড়া আসা প্রশ্ন। কি বলছে স্পষ্ট একদম, দেখো ওই যে সেম টাইপের প্রশ্ন, পারবা না বলো তো ভাইয়া, সেম টাইপের কোশ্চেন, উত্তর দিয়ে দাও, একটু কষ্ট করে উত্তর দাও ভাইয়া, একটু কষ্ট করে উত্তর দাও, তোমরাই পারবা। ইকুয়াল টু mgh। আরেকটা শর্ট, একটা জিনিস তোমরা অনেকে এই জিনিসটা একটু বুঝতে অসুবিধা হইতে পারে, এই যে একটু আগের মধ্যে কে প্রশ্ন করছে জানে, সোহাগ প্রশ্ন করছে। দেখো সোহাগ, তোমাকে একটু আমি সহজ করে দিই, জাস্ট একটু সহজ করে দিই, তুমি একটু তাকাবা ভাইয়া, এখানে কিসের মান দেওয়া আছে এম, এখানে কিসের মান দেওয়া আছে ভাইয়া এইচ। তুমি আমাকে বলো ভাইয়া, তুমি গতিশক্তিতে সবসময় মনে রাখবা যে, যেহেতু একটু শর্টকাটের মতো করে তুমি একটু মনে রাখতে পারো চাইলে, তুমি দেখো ভাইয়া এম আর এইচ দেওয়া থাকলে কোনো কথা নাই, ওটা বিভব শক্তির কি সূত্রটা ইউজ করবা,
কোনো কথা নাই, একদম ডিরেক্ট ইউজ করবা। তার মানে কি তোমাকে জাস্ট এটা শর্টকাটের জন্য, বাট একটু টাইম দাও ভাইয়া, ইনশাল্লাহ হয়ে যাবে। এই উত্তর দাও দেখি। এটা সবাই পারবে, এটা সবাই পারবে, এটা সবাই পারবে। 8 গুণন 9.8 গুণন 15। শুধু একটাই রিকোয়েস্ট থাকবে ভাইয়া, ক্যালকুলেটর ক্লিক করো না, কোনো লাভ নেই। 8 10 80, 5 8 40, তার মানে কত হয়? 120 গুণন 9.8, তাই কিনা? 120 গুণন 9.8। 120 কে তুমি 10 দিয়ে গুণ করো, তাহলে কত হয় বলো তো ভাইয়া? 1200। 9.8 না ধরো, তুমি হিসাবে সুবিধার্থে 10 ধরো, তাও সমস্যা নাই। কত হয়েছে? 1200। 1200 আশেপাশে অপশন কোনটা আছে? এটা অ্যান্সার, এটা। আর কত শর্টকাট সহজ করে দিব বলো? তোমাকে আমি বললাম যে জাস্ট দেখো 9.8 কে তুমি 10 ধরো, তুমি আশেপাশে মানটা কালেক্ট করো। মান কি এরকম দিছে? 1176, 1177, 1178, 1179, এরকম কি মান দিছেন? না। তার মানে কি মানের মধ্যে একটা বিশাল বিশাল গ্যাপ আছে। তার মানে আশা করি বুঝতেই পারতেছো। ওকে ওকে সানি, ইনশাল্লাহ চেষ্টা করবো। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে আসো, এই যে খেলা চলে আসছে, আসো একটু আসো। এইটাকে মনে রাখবা যে এটা হলো কি শর্টকাট ল। শর্টকাট ল কার বলো তো ভাইয়া? আরাফাত ভাইয়া স্পেশাল। ঠিক আছে, সুন্দর করে লিখে রাখো, সুন্দর করে লিখে রাখবে একটা লাইন ভাই, একদম তোমাদেরকে বোঝার সুবিধার্থে। এই 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 কোনো কথা নেই, এবার এইখানে মনোযোগ দাও। 1 মার্ক হুবহু কমন আসবে, 1 মার্ক নিশ্চিন্তে কমন আসবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়। শুধু মান চেঞ্জ হবে, শুধু মান চেঞ্জ হবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তোমার কি হবে? 1 মার্ক কমন আসবে, 1 মার্ক কমন আসবে। শুধু লেখো ভাইয়া, ভাই একটা লাইন লিখে দিচ্ছি, সেটা লেখো। এক্স উচ্চতায় ইকিয়ে ইপি এর n গুণ হলে x ইকুয়াল টু h বাই n প্লাস 1। আর h হলো যেই উচ্চতা থেকে ফেলা হয়। এটা হলো শর্টকাট, মেইন নিয়মে ম্যাথ করে দিব, রিটেনে যেটা আসবে এটাকে শর্টকাট দেখো। তার মানে কি এক্স উচ্চতায় ইকে এবং ইপি এর n গুণ করা হলে, সবসময় মনে রাখবা ইকে দেখো গতিশক্তি কার বলতো? ইপি এর n গুণ হলো বিভব শক্তির এত গুণ হলো। এখানে কি বলছে? 60 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা মাথায় নিচে পড়তে দেওয়া হলো। কোন উচ্চতায় বস্তুটি? দেখো কার গতিশক্তি, কার হয়েছে? বিভব শক্তির 5 গুণ হয়েছে। দেখো ইপি এর 5 গুণ হয়েছে। শর্টকাট কি? x ইকুয়াল টু h বাই n প্লাস 1। h এর মান কত দেওয়া আছে? 60 মিটার। আর n এর মান কত দেওয়া আছে? কয় গুণ বলছে বলো তো? কয় গুণ বলছে? 5 গুণ। আর প্লাস কত হবে? 1। 60 গুণ বাই 6, অ্যান্সার কত হলো? 10। হ্যান্ড ক্যালকুলেশন স্লো ভাইয়া, প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, ধরে নিতে হবে। ওকে ওকে, দেখো 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 দেখো, তার মানে কি তোমাকে, আচ্ছা যদি ধরো কোশ্চেনটা একটু ঘুরাই করতো, কি বলতো যে কত উচ্চতা থেকে, একটু কোশ্চেনটা দেখো, এখানে বললো যে কত উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় নিচে পড়তে দেওয়া হলো। দেখো এই যে দেখো এইখানে বললো যে ধরো কত? 10 উচ্চতায়, 10 মিটার উচ্চতায়, 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 5 গুণ হয়েছে। কত মিটার উচ্চতায়? 10 মিটার উচ্চতায়। দেখো তোমাকে এখানে কি হয়েছে? যে উচ্চতা থেকে ফেলা হয়েছে। আর এই এক্স বলতে গেলে কি বোঝায়? কি হয়েছে বলো তো ভাইয়া? যত গুণ হবে, যত গুণ হবে যে উচ্চতায়, দেখো যে উচ্চতায় যত গুণ হবে, মানে ধরো একটা নির্দিষ্ট উচ্চতায় এত গুণ হয়েছে, তো ওইটার মান। তার মানে তুমি আমাকে বলো ভাইয়া এখানে কার মান দেওয়া আছে? এইচ এর মান নাকি এক্স এর মান? এক্স এর মান দেওয়া আছে, তার মানে এক্স এর মান 10 বসাবা আর এইচ এর মান বের করতে বলবে। পারবা না বলো তো ভাইয়া? সেম একটাই সূত্র। যারা বুদ্ধিমান তারা শুধু একটা সূত্র মনে রাখে, 2টা সূত্র 3টা সূত্র এত কিছু মনে রাখা লাগবে না। আরেকবার ভাইয়া, ওকে দেখো জাস্ট মনে রাখবা যে এটা হচ্ছে যে উচ্চতা থেকে ফেলা হয়েছে, যে 60 মিটার। আর যদি তোমাকে বলা হয় যে যে মানে কোন উচ্চতায় বস্তুটি বিভব শক্তির এত গুণ হবে, কত উচ্চতায়, সেটা মানে এক্স এর মান বের করতে বলছে। আর যদি তোমাকে বলা হয় যে এত উচ্চতায় 10 মিটার উচ্চতায় এটা মিলিত হয়েছে বা এর এত গুণ হয়েছে, এই যে এত গুণ হওয়া বলতে গেলে বোঝাচ্ছে যে এক্স এর মান দেওয়া আছে। এক্স এর মান দিলে এইচ এর মান বের করবা, আর এইচ এর মান দিলে এক্স এর মান বের করবা। পারবা না? শর্টকাট কি আরাফাত ভাইয়া স্পেশাল শর্টকাট কি? এক্স ইকুয়াল টু এইচ বাই এন প্লাস 1। ঠিক আছে, মনে থাকবে,
মনে থাকবে কিনা বলো তো, x ইকুয়াল টু h/n+1। ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে এটা উত্তর দাও, ক্লিয়ার হলে এটার উত্তর দাও, দেখি কে উত্তর দিতে পারবে আগে। কত উচ্চতা থেকে ফেলা হয়েছে বস্তু কি? 20 মিটার। কার মান দেওয়া আছে? এইচ এর মান দেওয়া আছে। আর তোমাকে কি বলছে? বিভব শক্তি, গতি শক্তি বিভব শক্তির সমান। সমান বলা মানে কি? এন এর মান কত? 1। তার মানে কি x ইকুয়াল টু h/n+1। তার মানে কি হবে বলো তো ভাইয়া? তোমার এখানে কি হবে? এইচ এর মানটা কত হবে? এইচ এর মান কত হবে? দেখো দেখো দেখো, 20। এন এর মান কত হবে? 1 + 1 মানে 20/2। তার মানে কত? 10। ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার কিনা সবাই বলো। এবার আসো, এই ম্যাথটা যদি আমাদের রিটেনে আসে তখন আমরা কি করব? এই ম্যাথটা যদি আমাদের কি আসে, যে উচ্চতা থেকে ফেলা হয়, যে উচ্চতা থেকে ফেলা হয়, যদি রিটেনে আসে, রিটেনে আসলে আমরা কি করব দেখবো না? চলো আমরা দেখি। দেখো 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 দেখো, ওকে, যদি ধরো রিটেনে আসে তখন আমরা কি করব? এই ম্যাথটা ধরো আমাদের পরীক্ষায় রিটেনে আসলো, তখন আমরা কি উত্তর দিব? আমরা দেখো কত মিটার বলছে, 60 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় নিচে পড়তে দেওয়া হলো। কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির কত হবে? 5 গুণ হবে। কে বলতো? গতিশক্তি বিভব শক্তির 5 গুণ, তাই কিনা বলতো ভাইয়া? এরকমই তো, তাই কিনা? তাই কিনা? হ্যাঁ তাই। এখন দেখো ভাইয়া, তুমি আমাকে বলো ভাইয়া, এইখানের মধ্যে ই কে সমান সমান আমরা কি জানি বলতো ভাইয়া? হাফ অফ mv স্কয়ার, তাই কিনা? একটু দেখো। আর 5 ইপি মানে কি? mgh। আর হাফ অফ mv স্কয়ার কিনা একটু খেয়াল করে দেখো। দাঁড়াও একটা মিনিট দাঁড়াও। ওকে, সব ঠিক আছে না? হ্যাঁ সব ঠিক আছে। ওকে, এবার আসো, এখানে আসো, একটু ছোট করতেছে। ওকে দেখো, এবার আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছ। কোশ্চেনটা একটু বেশি ছোট হয়ে গেছে, কোশ্চেনটাকে একটু এই পাশে নিয়ে আসে। ওকে ওকে, হয়েছে হয়েছে, আশা করি কোশ্চেনটা দেখতে পাচ্ছ, তাই কিনা? এবার আসো এমজিএস। এখন বলো তো ভাইয়া, দেখো তো 60 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় ফেলে দেওয়া হয়েছে। যখন ফেলে দেওয়া হয়েছে একটা বস্তুকে, তখন তার আদিবেগ কত ছিল? আদিবেগ ইউ কত ছিল বলো তো ভাইয়া? ইকুয়াল টু 0 ছিল, তাই কিনা বলো তো ভাইয়া? তাহলে বি স্কয়ার সমান সমান আমরা কি জানি? বি স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি? ইউ স্কয়ার প্লাস 2gh, তাই কিনা বলো তো ভাইয়া? এটাই আমি লিখবো, হাফ এম বি স্কয়ার মানে কি জানি? ইউ স্কয়ার প্লাস 2gh। আর এটা কি? 5mgh, তাই কিনা বলো তো ভাইয়া? তাই, কোনো সমস্যা নেই। এবার আসো ভাইয়া, হাফ, এইবার দেখো এম এম কাটাকাটি গেছে, কোনো সমস্যা নাই। ইউ এর মান কত ছিল? 0, তার মানে 2gh ইকুয়াল টু হলো কি? 5gh। তার মানে এই 2 কাটাকাটি, তার মানে এটা কি থাকতেছে? gh ইকুয়াল টু কি থাকতেছে? 5gh। এই জি কাটাকাটি, তাহলে এখানে কি থাকতেছে? h/5h। কিন্তু কাহিনী আছে, এইখানেই কাহিনী। একটু মনোযোগ দিয়ে দেখবা, একটু মনোযোগ দিয়ে দেখবা। জাস্ট এইটুকু বুঝলে আমাদের কিন্তু কাজ শেষ ভাইয়া, বুঝতে পারছো? এইটুকু বুঝলেই কিন্তু আমাদের কাজ শেষ। ধরো তোমাকে এরকম অবস্থায় দিচ্ছে, এরকম অবস্থায় আসার পরে তোমাকে কি বলছে কোশ্চেন? একটু পড়ো তো ভাইয়া, একটু কোশ্চেনটা পড়ো তো ভাইয়া। বলছে যে 60 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় নিচে পড়তে দেওয়া হলো। কোন উচ্চতায়? ধরো একটা উচ্চতা, যে উচ্চতাটাকে আমরা ধরলাম এক্স, এই এক্স উচ্চতায় কি হয়েছে বলো তো ভাইয়া? বস্তুটির গতিশক্তি বিভব শক্তির কয় গুণ হয়েছে? 5 গুণ হয়েছে। কোন উচ্চতা সেটা? এক্স উচ্চতায়। এবার তোমরা আমাকে বলো ভাইয়া, যদি এইটার উচ্চতা হয় এক্স, মানে এই এইচ এর জায়গায় আমরা কত বসাবো? এক্স বসাবো। তাহলে এইটার উচ্চতা কি হবে বলতো ভাইয়া? এটার উচ্চতা কি আর এইচ থাকবে? এটা কি হবে? এইচ মাইনাস এক্স হবে না? তার মানে এটার উচ্চতা হয়ে যাবে কি? এইচ মাইনাস এক্স। বুঝতে পারছো কে কে বলো? বুঝতে পারছো কে কে বলো? এটা কে কে বুঝতে পারছো? একটু ক্লিয়ার হয়ে বলো। বুঝতে না পারলে কিন্তু মাইর হবে, মাইর। ওকে, একটা ইনফরমেশন, এই দেখো দেখো দেখো, একটা জায়গা একটা জিনিস দেখো, তোমরা যদি এটা যদি না ধরতে পারো তাহলে তোমাদেরকে তো পড়ানোই উচিত না, বলো তো ভাইয়া? একটু এইদিকে আসো ভাইয়া, এই জায়গাটায় আসো।
এই জায়গাটায় আসো। বলো তো ভাইয়া কি হয়েছে? দেখো এখানে কি বলছে, বলছে যে এই উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কয় গুণ হয়েছে? 5 গুণ হয়েছে। কোন উচ্চতায়? ধরলাম আমার ধরো একটা বস্তু নিচে পড়তেছে, ধরলাম এই জায়গাটায়, এই জায়গাটা আমাদের কি হয়েছে বলতো? ধরলাম গতিশক্তি বিভব শক্তির কয় গুণ হয়েছে? 5 গুণ হয়েছে। তো এই উচ্চতাটাকে তুমি কত বলবা বলো তো ভাইয়া? এই উচ্চতাটাকে তুমি কত বলবা, নাকি নিচ থেকে উচ্চতায় তুমি কত বলবা? একটু আমাকে বলো, একটু সুন্দর করে আমাকে চিন্তা করে বলো। নিচ থেকে যে উচ্চতাটা হয়েছে তাকে তুমি কি ধরবা? এক্স ধরবা না? তার মানে এক্সটা কি এই পাশে বসবে নাকি ওই পাশে বসবে? বলো কোন পাশে বসবে? অবশ্যই এই পাশে বসবে, যেটা আমরা ভুল ধরছি 5x। আর এইটা কি হবে বলো তো ভাইয়া? গতিশক্তিটা কি হবে? h মাইনাস এক্স, উপর থেকে যেটা পড়তেছে, তার মানে এটা হবে h মাইনাস এক্স। তাহলে তোমরা আমাকে বলো এটা কি হবে বলো তো ভাইয়া? h মাইনাস এক্স হলে এটা কি হবে? h মাইনাস এক্স ইকুয়াল টু কি হবে? 5x। তাহলে এখান থেকে তোমরা আমাকে বলো কি হবে বলো তো ভাইয়া? এখানের মধ্যে x টাকে ওই পাশে নিয়ে যাও, 6x ইকুয়াল টু কি হবে? h হবে। তার মানে x ইকুয়াল টু কি হবে? h বাই 6। এই h টা কত? h এর মানটা কত দেওয়া আছে? 60 মিটার। তাহলে 60 বাই 6 মানে হলো 10 মিটার। বুঝতে পারছো? জাস্ট খেয়াল করবা যে নিচ থেকে কে? বিভব শক্তি, তার মানে বিভব শক্তির মানটাকে x ধরবে। এটা রিটেনে আসবে পরীক্ষাতে, এমসিকিউ তে না। এমসিকিউর জন্য তো আমাদের আরাফাত স্পেশাল লটা আছে। এটা একদম ইজি। কে কার কত গুণ দেখো ভাইয়া, বলছে কি গতি শক্তি বিভব শক্তির 5 গুণ। আগে লাইনটা পড়বা, গতি শক্তি এইটুকু লিখবা। এই যে গতি শক্তি কার গুণ বলছে? বিভব শক্তির 5 গুণ বলছে। কার গুণ, কার কয় গুণ বলছে? বিভব শক্তির 5 গুণ। তার মানে গতি শক্তি একাই 100, আর সেটা কার 5 গুণ? বিভব শক্তির 5 গুণ। বুঝতে পারছো? ধরো তোমাকে বলছে যে যে ধরলাম তোমার নাম কি? এই যে সাজু। আমি বললাম যে সাজু হলো খায়রুলের চাইতে কয়েক গুণ বড়। তার মানে সাজু একাই এত, আর ততগুলা খায়রুল। ধরলাম সাজু হলো খায়রুলের 8 গুণ বড়। তাহলে কি হবে বলতো ভাইয়া? সাজু ইকুয়াল টু কি হবে? 8 গুণ খায়রুল। তার মানে খায়রুল 8 জন যতটুকু শক্তি দিবে, সাজু একাই তার তত শক্তি আছে। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ওই এই বুঝতে পারছো কিনা? এই বুঝতে পারছো কিনা? দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো। না বুঝতে পারলে তো সমস্যা, বলতে হবে। আরেকটা জিনিস একটু মনে রাখো এখানে, ভাইয়ারা। ওকে ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। ওকে ডান, শেষ। তাহলে একটু যদি বুঝতে অসুবিধা হয় কয়েকটা ম্যাথে প্র্যাকটিস করলে ইজিলি বুঝতে পারবা। এই যে এখানের মধ্যে জাস্ট একটা ইনফরমেশন, যেহেতু আমরা টপিকটা খুব ফাস্ট আগে গেছি তার জন্য এই ইনফরমেশনটা দেওয়া হয়নি। তোমরা অনেকে একটা কনফিউশনে থাকো সব সময় যে ভাইয়া এই যে এই ইনফরমেশনটা একদম কোশ্চেনও করছিল আমাকে যে ভাইয়া গতিশক্তি বিভব শক্তির কখন সমান হবে? যেহেতু বলছে গতিশক্তি আপনি বের করলেন, বিভব শক্তি এটা কখন সমান হবে? সবসময় মনে রাখবা ভূমি স্পর্শ করার মুহূর্তে কি হবে? ভূমি স্পর্শ, এই স্লাইডে করাই, ভূমি স্পর্শ করার মুহূর্তে, এখানে লেখো ভূমি স্পর্শ করার মুহূর্তে, স্পর্শ করার মুহূর্তে মুহূর্তে গতিশক্তি ইকুয়াল টু বিভব শক্তি হবে। মনে থাকবে এটা, মনে থাকবে। এর মাধ্যমে আমাদের মেইন আলোচনা শেষ। যা যা মেইন আলোচনা করছি এগুলো কে কে বুঝতে পারছো বলো, এরপর আমরা ফার্স্ট আগাবো। অলরেডি আমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে। অলরেডি আমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে। ওকে ওকে।
ওকে, এখন আসো তক্তার, আসো আসো ভাইয়া, আসো আসো আসো, আমরা শুরু করে দিই। ওকে, অপেক্ষা করছে। ওকে, এবার দেখো তক্তার ক্ষেত্রে মনে রাখবা বেগ সমানুপাতিক রুটুবার তক্তা, অথবা এইটাকে আরো সুন্দরভাবে আমি তোমাকে বলি, তুমি জাস্ট এইভাবে মনে রাখবা বেগ ইকুয়াল টু রুটুবার তক্তা, এটা মনে রাখবা। এরপর এগুলা জাস্ট মনে রাখবা। এরপর দেখো এখানেই শুধু শেষ না, আর তক্তা ইকুয়াল টু মনে রাখবা কি, তক্তা ইকুয়াল টু মনে রাখবা বেগ স্কয়ার। কি হবে বলো ভাইয়া? বেগ স্কয়ার। এই দুটা জিনিস। এখন ধরো ধরো ভাইয়া, ধরো 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 রাইফেলের একটা গুলি দিছে, ঠিক আছে ভাইয়া? এই তোমাদের কমেন্ট গুলো আমি পড়বো ভাইয়া, একটু পড়বো, একটু বলো, একটু দেখো ভাইয়া, একটু দেখো। রাইফেলের একটা গুলির বেগ একটু খেয়াল করে দেখো ভাইয়া, তোমাদের সবার কমেন্ট গুলা পড়বো, একটু অপেক্ষা করো ভাইয়া, কি একটু কাজগুলো করতে দাও। দেখো রাইফেলের, ধরো রাইফেলের কি হয়েছে, একটা গুলি দিছে, রাইফেলের একটা গুলি থেকে একটা গুলির বেগ 5 গুণ করা হলো, গুলির বেগ 5 গুণ করা হলো, 5 গুণ করা হলো, তাহলে কতটি তক্তা বেদ করবে? তাহলে কতটি তক্তা বেদ করবে? এটা হলো এই টপিকটা না, মানে নিউটনের বলবিদ্যা পড়ানো হয়, বেদ করবে। আমি এখানে অ্যাড করে ফেলছি যাতে আমার নিউটন বলবিদ্যা, আর নিউটন বলবিদ্যা চ্যাপ্টারটা অনেক বড়, তো ওইখানে এত জিনিস পড়ানো যায় না, এই জন্য এখানে নিয়ে আসছে কতটি তক্তা বেদ করবে। এবার খেয়াল করে দেখো রাইফেলের একটা গুলির বেগ যদি 5 গুণ করা হয়, একটু খেয়াল করে দেখো কয়টা তক্তা, তক্তা সমান আমি কি বলছি বেগ, তার মানে 5 স্কয়ার, তাহলে কয়টা বলো তো ভাইয়া? 25, তার মানে 25টি তক্তা বেদ করবে। আর যদি বলা হইতো যে ধরো 16টি তক্তা বেদ করলে রাইফেলের গুলি যখন 16টি তক্তা বেদ করবে, সেই ক্ষেত্রে বেগ কত গুণ হয়? বেগ কত গুণ হয় বলো তো ভাইয়া? কত গুণ হবে? বেগ কত গুণ হবে? বেগ কত গুণ হয়? সুন্দর করে সূত্র, বেগ ইকুয়াল টু রুট ওভার তক্তা 16, তার মানে 4 গুণ। ক্লিয়ার কিনা? এই যেহেতু এটা কাজ ক্ষমতা শক্তির টপিক না, সেই জন্য এখানে তেমন কোনো কোশ্চেন অ্যাড করা পসিবল হয় নাই। এই দুই ধরনের কোশ্চেনে হয়, এটা আমরা নিউটন বলবিদ্যা দেখানোর কথা ছিল, যেহেতু এখানে চলে আসছে কমপ্লিট করিয়ে দিচ্ছি। যদি বুঝতে পারো তাহলে আমাকে বলো। ক্ষমতায় আসো, ক্ষমতা। এটা কোনো অন্য কোনো ক্ষমতা না, এটা কোনো কারো নিজস্ব কারো ক্ষমতা না, বুঝতে পারছো? এটা কারো বাপ দাদার ক্ষমতা না, তাই না? আসো, এটা কার ক্ষমতা? এটা কার ক্ষমতা? এটা হলো আমাদের ক্ষমতা, এটা হলো আমাদের জনগণের ক্ষমতা, ঠিক আছে? চলো আমরা ওই ক্ষমতায় পড়বো। পাওয়ার, কে কে পাওয়ার শো করো, কে কে পাওয়ার শো করো বলো তো? কে কে এখানের মধ্যে অনেকেই পাওয়ার শো করে? নেতা, কে কে নেতা আছো দেখি? যারা যারা নেতা আছো হাত তুলো, হাত তুলো, হাত তুলো, আমরা নেতাদেরকে দেখতে চাই। ওকে ওকে ওকে, আসো আসো আসো, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়াবো। ওকে আসো, সূত্রগুলো আগে লিখি একসাথে, তারপর আমরা সব বিষয় নিয়ে আলোচনা করবো। আগে সূত্রের কাজ, আগে সূত্রের ঝামেলা শেষ করি, আমরা। ওকে ওকে, পি ইকুয়াল টু লেখো, পি ইকুয়াল টু W/T, আমরা জানি। তারপরে লেখো, একটা একটা করে লেখো, ডব্লিউ মানে কি একটু আগে শিখে আসছিলাম, mgh/t। এরপরে লেখো ভাইয়া mg মানে কি, ওই যে fs/ কি বলো ভাইয়া? টি। আরেকটা সূত্র আছে, কি বলতো ভাইয়া? আমরা কিন্তু এই যে s/t কে আমরা কি বলতে পারি? fv বলতে পারি, f তো আছে। এই জিনিসটা সবার জন্য না, মনে রাখবা যে এটা আবার ওই fb না, ওইটা আবার এই ফেসবুক না, এটা আবার ওই ফেসবুকের সাথে গুলিয়ে ফেললে হবে না। ভালোবাসা এই জিনিসগুলোর সাথে, ফেসবুকে তো সবার সবকিছু কি বলতো, এখন আমাদের ফেসবুকের প্রতি ভালোবাসা উঠাই ফেলতে হবে। আমরা শুধু ক্লাস করতে আসছি, ক্লাসটা করেই ফেসবুককে ভালোবাসা বিমুখী করতে হবে। আমাদের লাইফটাকে এখন কি করতে হবে? ফেসবুক বিমুখী করতে হবে। আমাদের লাইফটা ওই ফেসবুকের সাথে কানেকশন করা যাবে না। তো এফবি এটা কখন হয় জানো? শুধুমাত্র মনে রাখবা যে ক্রেনের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? ক্রেনের ক্ষেত্রে, ক্রেনের ক্ষেত্রে। বুঝছো 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 বুঝছো? ক্রেনের ক্ষেত্রে একটু মনে রাখবা, এটার একক কি হয় সবসময় মনে রাখবা, একক কি হবে? জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, অথবা কি হবে? ওয়াট, অথবা কি হবে? ওয়াট। ওকে, এবার আসো একটা একটা করে পরিচয় দিই। এটা কি তোমরা তো করেই আসছো, ডব্লিউ কি গাছ শিখে আসছো, এই যে টি, এই জন্য একক জুল, জুল পার সেকেন্ড।
এম জি এইচ, ডব্লিউ মানে কি এফ এস মানে কি, এফ মানে কি এম জি, আর এস মানে কি এইচ দিয়ে প্রকাশ করছি বাই টি, এফ এস বাই টি, আর এফ বি মানে কি শুধুমাত্র ক্রেনের ক্ষেত্রে। দেখাবো সামনে কোশ্চেন আসলে দেখাবো। ক্লিয়ার কিনা? ওকে, এবার আসো ভাইয়া ফার্স্ট কোশ্চেন দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। বলতেছে যে একটা ইঞ্জিন কোন কণার এরকম একটা ইয়া দিয়ে রাখছে, ভেক্টর রাশি দিয়ে দিচ্ছে 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। নিউটন বল 2 সেকেন্ড প্রয়োগ করলে কণাটি সরণ হয়, সরণ কত হয় i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে বলছে যে ইঞ্জিনটির ক্ষমতা কত, এই বলো ইঞ্জিনটির ক্ষমতা কত, কিভাবে বের করবা, কিভাবে বের করবা, সময় কি দিছে 2 সেকেন্ড দিছে। তার মানে আমরা কি সূত্র, ডব্লিউ ইকুয়াল টু কি, এই যে দেখো একটু আগে তোমাদেরকে আমি শিখে আসছিলাম এফএস কি আছে, ডট গুণফল আকারে আছে, যদি আমরা ভেক্টর রাশিতে নেই তাহলে ডব্লিউ ইকুয়াল টু বের করে ফেলি এফ ডট এস। তাহলে এটা করলে কি আসবে 2 একে 2, 2 একে 2, 3 5 15 মাইনাস 2, তার মানে 15 জুল। তাই কিনা বলো তো ভাইয়া? হ্যাঁ। এবার দেখো ভাইয়া এটা হলো, তার মানে আমরা কি জানি ক্ষমতা ইকুয়াল টু কি জানি, পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। ডব্লিউ মানে কি 15 আর টি মানে কি 2 সেকেন্ড, তার মানে কত হবে 7.5 ওয়াট। এই যে একটা যন্ত্র ভাইয়া, একটা যন্ত্র। এই কে কে ক্রেন চিনো বলো, এই ক্রেন কে কে চিনো, ক্রেন কে কে চিনো বলো বলো বলো। ওকে, বুঝতে পারলে ভেরি গুড, বুঝতে পারলে। আমরা কিন্তু ফাস্ট আগাবো, আমরা একটু বেশি লেট করবো না, আমরা যেন 2 ঘন্টার মধ্যে শেষ করতে পারি, ওইটা হলো আমাদের টার্গেট। 60 কেজি ভরের, ভর মানে কি এম মানে 60 কেজি, একটা বস্তু 10 মিনিটে, টি মানে 10 মিনিট, আর 600 মিটার উঁচুতে, মানে কি এইচ মানে কি 600 মিটার। এবার বলতেছে পারে তার ক্ষমতা কত, তাহলে কি হবে পি ইকুয়াল টু কি হবে এম জি এইচ বাই টি। এম এর মান কত আছে 60, জি এর মান কত আছে 9.8, এইচ এর মান কত আছে 600, টি এর মান কত আছে 10 মিনিট আছে। এসআই এককে যখন সবগুলাকে নিবা তখন মিনিট কি হবে সেকেন্ড হবে, সেকেন্ড 10/60, কাটাকাটি করো, কাটাকাটি করো 60। এবার এখানে এটাকে 10 ধরো, 10 গুণন 60 কত হবে 600, 600 আশেপাশে কি আছে 588, आंसर 588। দেখছো সবাই চিনে, এই সবাই দেখছো চিনে চিনে, এইদিকে মেহেদি চিনে না, মেহেদিকে তো মাইক দেওয়া উচিত। ওকে বুঝছো, দেখো হাতে ক্যালকুলেশন কিভাবে করলাম, দেখো প্রথমে তুমি মিনিটকে সেকেন্ডে নিছো, 60 কাটাকাটি করলা, 10 কে তুমি 600 দিয়ে কাটাকাটি করছো, দেখো 60 আসছে, একটা শূন্য চলে গেলে। এখন তুমি যদি 10 কে 9.8 দিয়ে কাটাকাটি করো তাহলে তো তোমার জীবন কঠিন হবেই, তোমাকে কাটাকাটি করতে হবে সহজ ভাবে দেখে শুনে। তার মানে এখানে থাকতেছে 60, এখানে থাকতেছে 9.8, তাহলে 60 কে আমি 9.8 না ধরে আমি 10 ধরছি, কত ধরছি 10, তার মানে হয়েছে 600, কিন্তু অপশন গুলো 600 কাছাকাছি কি আছে 588। ওকে ওকে, এবার আসো ভাইয়া, এখানে কি বলছে দেখো 55 কেজি ভরের একজন ব্যক্তি কি বলছে 3 সেকেন্ডে 3 মিটার উঁচু একটা সিঁড়ি বেয়ে উপরে উঠে ব্যক্তিটির ক্ষমতা কত। ওই সেম টাইপের প্রশ্নই দেখো পি ইকুয়াল টু, দেখি কে বলতে পারবে, দেখি তো এম জি এইচ বাই টি। এম এর মান কত আছে 55, জি এর মান কত আছে 9.8, এইচ এর মান কত আছে 3 মিটার, আর টি এর মান কত আছে 3 সেকেন্ড। দেখো এখানে কি হবে, এটাকে 10 ধরো 550, 550 এর আশেপাশে কি আছে 539। আর সবসময় মনে রাখবা এখানে কিন্তু অপশনগুলো একটু খেয়াল করে দেখো, একটু মনোযোগ দিয়ে শুনো ভাইয়ের কথা। অপশন কিন্তু এখানে আমি কিন্তু 10 ধরি, যার কারণে মানটা একটু বেশি হবে। যদি এমন হয় যে একটা অপশন আছে 539, একটা অপশন আছে 561, তুমি কোনটা কালেক্ট করবে বলো তো? তুমি মান কিন্তু বাড়াই ধরছো, মান কিন্তু একটু কম হওয়ার কথা, তার মানে 550 এর কম হবে। একটু হাতে ক্যালকুলেশন, শুধু হাতে ক্যালকুলেশন করলে হয় না, একটু ট্রিকি হতে হবে, চিন্তাশীল হতে হবে, বুঝছো? এরপরে আসো, এরপরে আসো, এই যে চলে আসছে ক্রেন, যে চিনে না মেহেদি ক্রেন এখন চিনবে, মেহেদি এখন ক্রেন চিনবে। দেখো যখনই ক্রেন বলবে তখনই কিসের সূত্র আসবে, ফেসবুকের সূত্র আসবে, তাই কিনা? তাই খুশি হয়ে গেছে পোলাপান। দেখো 600 কেজি ভরের একটা বস্তু
এত মিটার পার সেকেন্ড বেগে ছাদের উপরে উঠাতে ক্রেনের ক্ষমতা কত? পি ইকুয়াল টু কি হবে? এফ ভি। এফ মানে কি? এম জি লেখা যায় ইন্টু ভি। এম এর মান কত আছে? 600। জি এর মান কত? 9.8। ভি এর মান কত? 0.1। তুমি এটাকে 9.8 না ধরো, এটাকে 10 ধরো, তার মানে 600। আর এটা কি হবে? এটা হবে 9.8 এর জায়গায় 10 ধরো, আর এটা 0.1 কে 1/10 লেখো। 0.1 কে কি লেখা যায়? 1/10। যখন হাতে ক্যালকুলেশন করাবো এগুলো আরো ক্লিয়ার হবা। 10/10 কাটাকাটি করলে কি হচ্ছে? 600। 600-র কাছাকাছি কে কে আছে? এখন 600 আছে, এইটা এখানে 588ও আছে, 550ও আছে। এখন তোমরা তো খুশি হয়ে কি করবা? 600 টাকা দিবা, তাই না? আমি জানি 600 টাকা দিবা, কিন্তু তুমি তো একটু কম বেশি ধরে ফেলছো। তার সাথে একটু কম হবে, মানে 588 উত্তর হবে। এই বুঝছো, একটু রিস্কি লাইফ, বুঝছো, একটু সাবধানে করা লাগবে। যদি যদি বলা থাকে যে জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড এরকম যদি বলা থাকে এস স্কোয়ার, তাহলে তোমার এটা উত্তর হচ্ছে। যদি কিছু না বলা থাকে মাস্ট এটা ভাইয়া। এ বুঝছে বুঝছে, দেখছো সব ট্যালেন্টেড। ওকে, কুয়ার ম্যাথ অনেকটা কর্মদক্ষতা টাইপ কনসেপ্টের, ঠিক আছে? খুব একটা পরীক্ষা আসে না, একেবারে রেয়ার কেসে 1 বা 2টা জায়গায় আসছে দেখলাম। খুলনা ইউনিভার্সিটিতে একবার আসছে, আর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একবার আসছে। আর ম্যাক্সিমাম টাইমে বুটেক্সে দেয়, আর সিকিউরিটি দেয়, ঠিক আছে? বুইটো তেমন একটা আসে না। তো কুয়ার ম্যাথগুলো আমরা একটু দেখবো এখন। ওকে ভাইয়ারা, তোমরা কি আজকে পুরা ক্লাস কিন্তু একেবারে শেষের দিকে, এই কুয়ার ম্যাথটা বেশিক্ষণ লাগবে না, তারপর আমরা ইম্পর্টেন্ট টপিক গুলা বলে দিব, তারপর আমাদের ক্লাস শেষ। বলো এতক্ষণ যা যা পড়ছি সব ক্লিয়ার কিনা? এতক্ষণ ভাইয়ারা যা যা পড়ছি সব ক্লিয়ার কে কে? ওকে ওকে ক্লিয়ার ভাইয়া? ভাইয়া ভাইয়া ভরকেন্দ্রের স্মরণও প্রচুর ঝামেলা হয় আমার। এই যে এখন ভাইয়া ভরকেন্দ্রের স্মরণ দেখাবো, এটা পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, তাও ভাইয়া দেখাই দিচ্ছি। জাস্ট কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার থাকো, যা আসবে তাই পারবা, ঠিক আছে? ভাইয়া ভরকেন্দ্রের স্মরণে এই দেখছি মেসেজ দেখছি। ওকে, বুঝতে পারছো কি না? আচ্ছা, অল ক্লিয়ার ভাইয়া। ওকে ঠিক আছে, চলো আমরা এখন একটা একটা করে দেখবো। কুয়াতে যে দেখছো তোমাদের বন্ধু বলছে যে ইয়াতে সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়। দেখি একটা কুয়া, মানে আঁকতে পারি না, আমার চিত্র আঁকা খুবই বাজে, একটু কষ্ট করে বুঝে নিবা, ঠিক আছে? তো আমরা সবসময় মনে রাখবা যে আমাদের সূত্র কি? ডব্লিউ ইকুয়াল টু mgh, তাই কিনা? তো এইচ মানে কি? উচ্চতা। তো এই উচ্চতা মানে কি উচ্চতা বলো তো ভাইয়া? যদি তোমাকে প্রশ্ন করা হয় পানিপূর্ণ কুয়ার ক্ষেত্রে, দেখো কোশ্চেন অনেকগুলো টাইপ আমি দেখাই দিব। পানিপূর্ণ কুয়াকে তুমি কি করবা? ফুল খালি করবা। পানিপূর্ণ, এটা পুরাটা পানিপূর্ণ আছে, এই কুয়াটাকে খালি করতে তোমাকে কি পরিমাণ কাজ করা লাগবে, বুঝো? কিন্তু বুঝো, তখন তোমার এইচ এর মানটা কি হবে? এইটাই হলো ভরকেন্দ্রের স্মরণ। বুঝতে পারছো বিষয়টা? আবার ধরো আরেকটা টপিক আছে, অর্ধপূর্ণ পানি। ধরো এখানে এটা তো ছিল এরকম 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 পানি, এখন তোমার এটাকে অর্ধপূর্ণ করতে বলছে, মানে ধরো এরকম আছে। বুঝতে পারছো? এই অর্ধপূর্ণ পানিকে তুমি কি করবা? খালি করবা। তখন তোমার কি পরিমাণ কাজ করা লাগবে, বুঝছো? এরপরে ধরো ভাইয়া তোমার হলো যে কি, মানে মেইনলি তোমাকে সবসময় না এই ধরনের কনসেপ্টের প্রশ্ন হয়। তো এইটাকে আমরা এইচ আর এইচ চিন্তা করব না, এইটাকে আমরা চিন্তা করব এইচ প্রাইম, যেটাকে আমরা কি ধরবো? এটাকে আমরা প্রকৃত উচ্চতা চিন্তা করব। কি চিন্তা করব? প্রকৃত উচ্চতা। ওকে ফাইন ফাইন। এখন সবসময় মনে রাখবা এই প্রকৃত উচ্চতা, এইচ প্রাইমটা, এই প্রকৃত উচ্চতা এটা কি? এটা হলো প্রকৃত উচ্চতা, বুঝো ভাইয়া? এটা হলো কি? প্রকৃত উচ্চতা। এই এইচ প্রাইমটাকে আমরা একটা সূত্র দিয়ে মনে রাখবো। কি সূত্র? দেখো সুন্দর করে মনে রাখবা, এটা পানি পূর্ণ উচ্চতা, পানি পূর্ণ উচ্চতা মানে পানির উচ্চতা, পানি আছে এটা কতটুকু উচ্চতা আছে, ডিভাইডেড বাই 2 প্লাস পানি শূন্য উচ্চতা, পানি শূন্য উচ্চতা। বুঝো ভাইয়ার কথাগুলো বুঝো, তাহলে তোমাদের জন্য একটু ইজি হবে, ঠিক আছে? আমি একটু ছোট করবো এটা।
সরি ভাইয়া, সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ডান। ওকে ওকে, দেখো আশা করি ক্লিয়ার। ওকে, এইটুকু তো ক্লিয়ার, তাই কি না? এই যে আমি যে সূত্রটা লিখছি এটা তোমাকে একটু মনে রাখতে হবে কষ্ট করে, এটা তোমাকে একটু মনে রাখতে হবে। এখন দেখো ভাই কেস গুলো দেখো, কেস ওয়ান, কেস ওয়ানটা আমরা দেখি। কেস ওয়ান, এই মেহেদি ভালো করে দেখো, মেহেদি ভাইয়া ভালো করে দেখাও। আর কেস টু, দুইটা কেস নিয়ে আলোচনা করব। কেস ওয়ান বলতেছে পানিপূর্ণ কুয়া, দেখো পানিপূর্ণ কুয়া, দুইটা কেস নিয়ে আলোচনা করলে তোমরা বাকি সবকিছু বুঝে যাবা। পানিপূর্ণ কুয়া খালি করার ক্ষেত্রে, দেখো পানিপূর্ণ কুয়া যখন আমি খালি করব, তার মানে তুমি আমাকে বলো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো, পানি পূর্ণ আছে, এটা কি আছে? পানি পূর্ণ আছে, ঠিক আছে, পানি পূর্ণ আছে এই কুয়াটা। এখন তুমি আমাকে বলো ভাইয়া পানি শূন্য আছে কতটুকু? শূন্য আছে কিনা বলো তো? যখন পানিটা পূর্ণ, তাহলে এই কুয়াটা খালি আছে কিছু নাই। তার মানে তোমার এই যে এইচ প্রাইম মানে প্রকৃতর ক্ষেত্রে তুমি বলো পানি পূর্ণ কতটুকু আছে? পুরাটা এইচ, এইচ পরিমাণ আছে। আর তোমার কি আছে? নিচে বলছে 2 দিয়ে ভাগ করতে। আর পানি শূন্য আছে কতটুকু? 0। বুঝছো ভাইয়া? তাহলে এইচ প্রাইমের মানটা কি হচ্ছে? h/2। ক্লিয়ার কিনা বলো তো? সেকেন্ড কেসটাতে তুমি গেলে আরো ক্লিয়ার হবা। অর্ধপূর্ণ, দেখো কি বলছে, অর্ধ পানিপূর্ণ। দেখো অর্ধ পানিপূর্ণ, পূর্ণ কুয়া খালি করার ক্ষেত্রে, খালি করার ক্ষেত্রে দেখো অর্ধপূর্ণ আছে, একটু খেয়াল করে দেখো ভাইয়া। তার মানে কি এখন কুয়াটা কিরকম আছে জানো? এরকম আছে। এখন কুয়াটা কেমন আছে? এরকম আছে, বুঝছো? এখন কুয়াটা আছে এমন। এখন অর্ধপূর্ণ আছে, তুমি দেখো পানি কি আছে? অর্ধপূর্ণ আছে। এখন তোমরা আমাকে বলো, একটু ঠান্ডা মাথায় উত্তর দাও তো ভাইয়া, খালি আছে কতটুকু? আগে আমাকে বলো পূর্ণ আছে কতটুকু বলো তো ভাইয়া? অর্ধেক পূর্ণ আছে, তার মানে h/2, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। সূত্র তো তাই বলে। সূত্র তো তাই বলে, তাই কিনা? সূত্র তো তাই বলে। হাতে লেখা আমার খুবই বিশ্রী ভাইয়া। h/2/2 প্লাস বলো পানি শূন্য আছে কতটুকু? অর্ধেক আছে না? h/2। এটা করলে কত হবে? এটা করলে কত হবে? ক্যালকুলেশন করো। h/4 প্লাস h/2, 4h প্লাস 2h মানে 3h/4। কে কে বুঝছো? এবার তোমাকে যদি বলা হয় যে 3/4 দেখো, মানে 3/4 অংশ পানিপূর্ণ, মানে পানিপূর্ণ কুয়া খালি করার ক্ষেত্রে, মানে পানিপূর্ণ আছে 3/4 অংশ। তার মানে দেখো এটা কি আছে? ধরলাম পানিপূর্ণ আছে এতটুকু, দেখো তার মানে সেটা কি হবে? 3h/4, এই পরিমাণ পানিপূর্ণ আছে। তার মানে পানি খালি আছে কিভাবে? কি পরিমাণ? h/4, মানে 1/4 অংশ। ওই যে দেখো পানিপূর্ণ যেটা আছে সেটাকে কি করবা? 3h/4 কে তুমি 2 দিয়ে ভাগ করবা আর খালিটার সাথে যোগ করবা h/4, তার মানে আসবে কত? 3h/8 প্লাস h/4। বুঝছো? যা বলবে তারপরে তুমি নিজের মতো করে আর বের করতে পারবা। কখনো তোমার পরীক্ষায় তেমন একটা আসবে না ভাইয়া, খুবই রেয়ার কেসে ভার্সিটি অ্যাডমিশন আসে। বাট ক্লিয়ার বুঝছো কিনা বলো? আচ্ছা, শাহরিয়ার খান বলছে ভাইয়া ক্লাস করে কনফিডেন্স পাচ্ছি। এটাই তো দরকার, এটাই তো দরকার। তোমরা শুধু বলবা যে ভাইয়ারা যা ক্লাস নেই, বিশ্বাস করো ভাইয়া, তুমি শুধু ভাইয়াদের সাথে ক্লাসগুলা করো আর কোশ্চেন ব্যাংকটা সলভ করো। রিটেনের জন্য তোমাকে নাইমুর ভাইয়া বলে দেয় না রিটেনের জন্য কি আসবে? আমি বলে দিচ্ছি না আজকে রিটেনের জন্য কি আসবে তোমাদেরকে? ইয়াকে বলে দেয় না? রাকিব ভাইয়া বলে দেয় না রিটেনের জন্য কি আসবে? কম বেশি বলে দেয় না? আমি ম্যাথের বেলা বলে দিই না? বলো তো বলছে কিনা? যা আসবে যা লাগবে সবই কমপ্লিট করাই দিচ্ছি ভাইয়া। এখন তোমার শুধু ইয়া করার ফেলা। উর্মিকে মাইক দিব, মাই বলতে ও শুধু কথাই কথা বলবে ভাই, আবার বুঝান। ওর কথা হলে যে ভাইকে আমি প্যারা দিবই। বুঝাচ্ছি ভাইয়া, বুঝাচ্ছি, একটু আমিও রেস্ট নেই, একটা মিনিট। ওকে, বাকিরাও কি বুঝো নাই? যদি বলো যে আবার বুঝাইতে আবার বুঝাবো, কিন্তু কিন্তু তোমাদেরকে কি করতে হবে? রেসপন্স করতে হবে। ওকে,
রেসপন্স করতেছো না কেন ভাইয়া? দেখো তো, তোমাদের জন্য তো আমি বসে আছি, তাই না? এই যে দেখো, তোমার যা সূত্রটা মনে রাখবা, প্রকৃত উচ্চতা সমান সমান কি, পানি পূর্ণ উচ্চতা, মানে কতটুকু পানি পূর্ণ থাকবে ওটা বলে দেয় পরীক্ষাতে, মানে কোশ্চেনে। তারপরে পানি পূর্ণটা ওইটা বসাবা, দোলা বলছে যে হাফ, তার মানে কি, এই যে s/2 বসাইলা, তাকে 2 দিয়ে ভাগ করবা। তাহলে পানি পূর্ণ যদি হাফ থাকে, তাহলে পানি মানে খালি আছে কতটুকু, শূন্য আছে কতটুকু, পানি নাই কতটুকু, হাফ আছে, এই যে হাফটা যোগ করবা, মানে পানি শূন্যের উচ্চতাটা যোগ করে দিবা। এটাই সূত্র। ওকে 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 ওকে, ভেরি গুড। ওকে, আসো, ফার্স্ট কোশ্চেন আসো। দেখো, একটা কুয়া থেকে ওকে, দেখো কি বলছে, একটা কুয়া থেকে পাম্পের সাহায্যে প্রতি মিনিটে, কি বলছে, প্রতি মিনিটে 1200 কেজি পানি, 1200 কেজি তার মানে এম, 10 মিটার উচ্চতার মান কত, 10 মিটার উত্তোলন করতে প্রতি মিনিট মানে কি 60 সেকেন্ড। তাহলে এখানে বলতেছে কি, অশ্ব ক্ষমতার কথা, আগে ক্ষমতা বের করি না বাবা। পি ইকুয়াল টু কি জানি, W/T। ডব্লিউ মানে কি, mgh/t। এম এর মান কত দেওয়া আছে, 1200। জি এর মান কত দেওয়া আছে, 9.8। এইচ এর মান দেওয়া আছে কত, 10। টি এর মান কত দেওয়া আছে, 60। এই যে দেখো, 60 কে তুমি কার সাথে কাটাকাটি করবা জানো, এইটার সাথে করো। তাহলে 6 দুগুণে 12, একটা 0 0 কাটছো, আর 6 দুগুণে 12 আর একটা 0 আছে, 20। তার মানে 10 20 কত, 200। আর 9.8, তুমি আমাকে বলো ভাইয়া, তুমি এটাকে যদি 10 ধরো তাহলে কত হবে, 2000 হবে। কত হবে, 2000 হবে। এখন তুমি দেখবা 2000 এর আশেপাশে কে আছে, 1960, এটা উত্তর। কিন্তু এটা উত্তর না ভাইয়া, একটু ভুল করছি। তার মানে এটা কি, এটা হলো জুল। আচ্ছা বলো তো ভাইয়া, অশ্ব ক্ষমতা মানে হর্স পাওয়ার কত ছিল, দেখি কে অ্যান্সার দিতে পারে। এগুলা কিন্তু সব পড়ে আসছো, দেখি কে উত্তর দিতে পারে। এগুলা কিন্তু সব তোমরা কি করে আসছো বলো তো ভাইয়া, পড়াশোনা করে আসছো। তোমাদের জন্য আরেকটা ম্যাথ রাখবো, এই টাইপ থেকে একটু বেটার আরো কোশ্চেনটা রাখবো, একটু আমাকে বলো বলো বলো। বুঝছি ভাইয়া, বুঝছি ভাইয়া, বুঝছি ভাইয়া। ওকে ওকে ওকে, ঠিক আছে। 1960, এটা কি, এটা হলো জুল ভাইয়া। হর্স পাওয়ারে নেওয়ার ক্ষেত্রে দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা দাগাবে, এটাই ভুল, এটাই ভুল। আমি একটা জিনিস আগেও বলছিলাম একবার, তোমরা আমার ওই ভিডিওটা হয়তো অনেকেই দেখলাম, যে আমি বলছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি মেবি একটা প্রশ্ন, যে ওরা কোশ্চেন তৈরি করতে যদি 7 দিন নেয়, অপশন তৈরি করতে নেয় আরো 20 দিন, মানে 3 গুণ বেশি সময় নেয়। তার কারণ হলো যে ওরা অপশন দিয়ে তোমাকে আটকাবে, কোশ্চেন দিয়ে না। দেখো, তার মানে এটা উত্তর না। তার মানে কি, তুমি যে মানটা আসছে কত, 1960, এই দেখো হিসাব করলে আসছে কত, 1960 জুল, তাকে তুমি কত দিয়ে ভাগ করতে হবে, 746 দিয়ে। কারণ 1 হর্স পাওয়ার সমান সমান কি জানো বলো তো ভাইয়া, 746 ওয়াট। সরি, কি বলি, 746 কি বলো তো ভাইয়া, এই কি 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 বলো তো ভাইয়া, ওয়াট 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 ওয়াট। দেখো সব একক ভুল করতেছি, ওয়াট। তার মানে কি, 746 দিয়ে ভাগ করলে কত আসবে, দেখবা যে কত আসবে। এটা ক্যালকুলেটর ছাড়া করা একটু টাফ, তবে করা যাবে। দেখো 7 দুগুণে কত, 14, তার মানে তুমি বুঝতে পারছো যে 2 হবে, মানে 200। দেখো 7 দুগুণে 14, তার মানে 2 পয়েন্ট, মানে কত হবে, 2 পয়েন্ট সামথিং হবে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তোমরা সবাই ব্রিলিয়ান্ট, তোমরা সবাই ব্রিলিয়ান্ট। সবাই মনে মনে একটা চকলেট খাও। ওকে ওকে ভাইয়ারা, তার মানে এটা কত হবে, 2.63। এটা একটু অপশনে ভুল আসছে, এই জন্য আমি কনফিউজড হয়ে পড়ছি। 2.63 হর্স পাওয়ার। ওকে ওকে, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন। ওকে ওকে, 2 নম্বরটা এইটা। একটা মোটর 100 মিটার গভীর একটা কুয়া থেকে প্রতি মিনিটে এত কেজি পানি তুলতে পারে, মোটরের ক্ষমতা কত? এই বলো কি হবে, কি হবে, বলো বলো বলো। কোথায় আসছে জানো এই প্রশ্নটা, এই প্রশ্নটা আসছে তোমার, তোমার হলো যে কোথায় আসছে জানি, এটা কই আসছে, ওই যে পাইছি। এই যে এটা কিন্তু ভার্সিটির জন্য অনেক ইম্পর্টেন্ট ভাইয়া, বিভিন্ন ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসে। দেখো সুন্দর করে দেখো, দেখো এখানের মধ্যে 100 মিটার দেওয়া আছে, কিসের মান, এইচ এর মান দেওয়া আছে, এখানে 1200 কেজি এম এর মান দেওয়া আছে, প্রতি মিনিট মানে কি 60 সেকেন্ড দেওয়া আছে। তার মানে কি, পি এর মান জানতে চাইছে, mgh/t। এই তো সূত্র, আর কি লাগবে, আর কি লাগবে, একই কোশ্চেন বারবার আসতেছে। 9.8, এইচ এর মান কত আছে, 100 মিটার বাই 60। ওই একই মনের কোশ্চেন, একই কোশ্চেন তুলে দিল নাকি, এই ভাই একই কোশ্চেন তুলে দিছে। আসো লাস্ট কোশ্চেন, আসো এখানে আসো। ওকে দেখো, এটা মনে হয় ফার্স্টে আসা কোশ্চেন। এই সবাই চলে যাচ্ছ কেন, এই সবাই চলে যাচ্ছ কেন, একটু আমাকে বলো। দেখো কি বলছে,
বলছে যে একটা পাম্প এত কেজি ভর, মানে এম এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, তোমাকে এখানে বলছে তুলতে পারে, কর্মদক্ষতা কত বলছে, পাম্পের ক্ষমতা কত বলছে, 70%। তার মানে একটু খেয়াল করে দেখবা, একটু সুন্দর করে দেখো, পি ইকুয়াল টু কি জানি আমরা, mgh/t, তাই কিনা বলতো ভাইয়া? এটা কত বলছে, এই পি এর মানটা কত বলছে, 70%। দেখো 70% পি মানে ক্ষমতার মানটা কত, 70% পি। তাহলে প্রকৃত ক্ষমতা কত? জাস্ট দেখো আমরা কি করবো বলতো ভাইয়া, এই পিটাকে এই সাইডে রেখে আমরা ওই পাশে পাঠাই দিই, দেখি তাহলে কি আসবে, দেখো তো 70% কে আমরা জাস্ট এখানে কত হবে, 70% কত হবে বলতো ভাইয়া, 0.7 হবে। এটাকে 0.7 কে এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ করে দিলে কি হবে, এম এর মান কত আছে 25 ইন্টু 10⁶, জি এর মান 9.8, এইচ এর মান 50, আর এটা কি আছে বলতো ভাইয়া, এখানে কি বলছে যে ঘন্টায় না বলছে, হ্যাঁ ঘন্টায়, ঘন্টা মানে কি বলতো ভাইয়া, 1 ঘন্টা মানে কি 60 মিনিট, 1 মিনিট মানে কি 60 সেকেন্ড ইন্টু 0.7। এই হলো ম্যাথ। আশা করি এটা ক্যালকুলেটর ছাড়া করা পসিবল না। এগুলো কত সালে আসছে, এগুলো অনেক আগের প্রশ্ন, বুঝছো? এটা হলো কিসের আসা প্রশ্ন জানো, এটা হলো তোমার হচ্ছে কুয়েটে আসা প্রশ্ন, এটা কুয়েটে আসা প্রশ্ন, কুয়েটার 9-10 সালে প্রশ্ন, ক্যালকুলেটর তো ইউজ করাই যায়। তার মানে আশা করি বুঝতে পারছো এটা 4.86 অ্যান্সার। এবার আসো ভাইয়া, এখানে আসো, ভাইয়া। এগুলো হলো হ্যাঁ, এগুলো হলো কি ইম্পর্টেন্ট টাইপ। আজকে ক্লাসটা কেমন লাগছে একটু আমাকে জানাও, সবকিছু বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো। ক্লাসটা কেমন লাগছে একটু আমাকে বলো। নুহা বলতেছে যে কি 3 আঙ্গুল, এই 3 আঙ্গুল মানে কি, কি বলো? এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে আর কখনো ভুল করবা, জীবনে ভুল করবা? ওকে, একদম 2 ঘন্টার মধ্যে শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 2 ঘন্টার মধ্যে একটু শেষ করতে যাচ্ছি, নাকি লেট হয়ে যাচ্ছে? এই 2 ঘন্টার মধ্যে একটু শেষ করবো, তাতেই বলো। ওকে, আমার সবচেয়ে ভালো লাগছে যে তোমরা ক্লাসের শেষ পর্যন্ত দেখলাম 17 জন আছো। এটা আমার ভালো লাগার কারণ কি জানো? আমার ভালো লাগার কারণ হলো যে ক্লাসের শুরুতে ছিল তোমরা 22 জন, সেখান থেকে 17 জন, তার মানে মাত্র 5 জন। তাও আবার 17 জন কখন হয়েছে জানো? মানে হয় ক্লাসের এই যে 15-20 মিনিট আগে ওই যে কুয়ার ম্যাথ যখন করাচ্ছিলাম তখন আমি দেখছিলাম 21-22 জন, মানে খুব একটা স্টুডেন্ট কমে নাই। তার মানে লাস্ট অব্দি 17 জন থাকা, এখন 15 জন। না 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 না, যা করাইছে সেগুলো শুধু করো। শাহরিয়ার আব্দুল্লাহ, যখন হালতে ক্যালকুলেশন করাবো তখন সব বুঝবা। ওকে, আল্লাহ হাফিজ তোমাদের সবাইকে। ভাইয়ের জন্য দোয়া করবা যেন সুস্থ থাকতে পারি, এবং আগামী কেমন মনে হয় ভাইয়ার ক্লাস, ম্যাথ ক্লাস কিনা একটু দেখে জানায়ও
যদি আগামীকালও ভাইয়ার ক্লাস হয় তাহলে তো আগামীকাল দেখাই হচ্ছে ম্যাথ নিয়ে। এই ম্যাথ বুঝতে পারো, এই আমার ম্যাথ ক্লাস বুঝতে পারো, ফিজিক্স না হয় আজকে ধরলাম বুঝলা, ম্যাথ বুঝতে পারো। এর আগের দিন ম্যাথ ক্লাস শেষ হওয়ার আগেই তোমার হলো যে ব্যাটারি শেষ হয়ে গেছে। ওকে, না ম্যাথ ক্লাসের মধ্যে একটা ভিডিও, আমাদের ম্যাথের একটা ক্লাস পাবলিক করা হয়েছে, তো ওইখানে একজনের একটা কমেন্ট ছিল যে এত ফালতু ক্লাস আমি জীবনও দেখি নাই। তো আমি না একটু শক খেয়ে গেলাম যে এত ফালতু ক্লাস ও জীবনও দেখে নাই। পরে না আমি মানে একটু ঘাটাঘাটি করলাম, যাই নাই বলি, ঘাটাঘাটি করে কি পাইছি। তো আমি একটু প্রথমে শক খাইছিলাম যে এত মানে এতটাই কি খারাপ ক্লাস নিলাম যে ও এমন ভাবে কমেন্টটা করছে। মানে একটা কমেন্ট পেয়েছিলাম, এত ফালতু ক্লাস আমি জীবনও দেখি নাই। তো তো আমার খুবই মানে ওইটা খুবই আমাকে হার্ট করছিল, মানে প্রাথমিকভাবে। পরবর্তীতে একটু রিসার্চ করার পরে আমি একটু ভালো মতো টের পেয়ে গেছি। আমি কোনো বিষয় নিয়ে কখনো কিছু বলতে চাই না, তাই এটা নিয়েও বলতে চাচ্ছি না কি ভাগ কি কেন কমেন্ট করছে। তো জাস্ট তোমাদের থেকে জানতে পারলে, দেখো আমি আমার অবস্থানটা সবসময় ক্লিয়ার রাখতে চাই, তাই আমি আমার অবস্থানটা জানি। তো আমি চাই না যে এটা আমাকে কারো কাছে বিশ্লেষণ করা লাগবে। বাট আমার স্টুডেন্ট যখন আমাকে বলে, যারা তোমরা আমার পেইড বেসড স্টুডেন্ট, যারা আমাদেরকে চিনো, যারা আমাদের ক্লাসগুলো করো, তোমরা হলো যে নাইমুর ভাইয়ের ক্লাস করো, রাকিব ভাইয়ের ক্লাস করো, আমার ক্লাস করো, তোমরা তো জানো ভাই এরা কি কি করি তোমাদের জন্য। ওকে শাহরিয়ার খান, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বলবো। আমি আসলে খুবই একটু অসুস্থ, ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে প্রথমে আমি সেকেন্ড টাইম এদেরকে নিয়ে কিছু পরামর্শ দেবো, তারপর আমি ক্লাস শুরু করবো আগামীকাল ইনশাল্লাহ। শাহরিয়ার রহমান, ঠিক আছে? তো ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মাইশা। ওকে, আল্লাহ হাফেজ। মাইশা আমার একটা নামও, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।